প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ঘটনাটি উনি নিজেই সংগ্রহ করেছেন, আর এটি একটি চোর কেন্দ্রিক ঘটনা। ঘটনার সময়কাল 2020-এর শেষের দিকের। ঘটনায় মূলত দুজন ব্যক্তির নাম উনি উল্লেখ করেছেন। একজনের নাম শামীম, আর একজনের নাম মাসুদ। এদের পেশা কিন্তু আসলে চুরি করা না, এরা ভ্যান চালায়, দিন মজুরির কাজ করে। এই চকাদিন গ্রামেই তাদের বসবাস। এরা আবার বড় ধরনের কোনো কিছু চুরি করে, ছিচকে চোর আর কি। হাঁস, মুরগি, মোবাইল ফোন, ছাগল এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ। আর কথা হচ্ছে যে এরা যে চোর এটা অনেকে জানে না, কিন্তু রুবেল ভাই কিভাবে জানলেন এটা তো একটা কথা। তো রুবেল ভাই জানিয়েছেন 2020 সালের শেষের দিকে ওনাদের পাশের গ্রামে ওয়াজ শুনতে গিয়েছিলেন। গ্রামের নাম হচ্ছে চুনিয়াগাড়ি পূর্বপাড়া। ওয়াজ শুনে ফিরতে ফিরতে রাত প্রায় 2টো বেজে যায়। তো ওনারা দুজন সাইকেল চালিয়ে আসছেন। ওনারা গ্রামের রাস্তা ছেড়ে যখন মেইন রাস্তায় উঠেছেন তখন দেখেন দুজন লোক, আর এই দুজন লোককে ওনারা চেনেন, এ হচ্ছে শামীম আর মাসুদ, একটি ছাগল নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে ছাগল সমেত দুইজন পরিচিত ব্যক্তিকে দেখে একটু ভয় পেয়েছেন যে ভূতটুত নাকি। পরে দেখেন না, এই দুজনকে চেনেন, সাথে একটা আস্ত ছাগলও রয়েছে। তখন আবার এই রুবেল হোসেন ভাই জিজ্ঞেস করেছেন, এই তোরা এত রাত্রে এখানে ছাগল নিয়ে দাঁড়িয়ে আসিস, ব্যাপারটা কি? ওরা কথা বলে না। এমন সময় দূর থেকে শোনা যাচ্ছে, এই আমার ছাগল নিয়ে গেছে রে, আমার ছাগল চুরি হয়ে গেছে রে, এই বলে চিৎকার চেঁচামেচি করছে তারা। তখন এই রুবেল হোসেন ভাই আর ওনার সাথে ওনার চাচাতো ভাই ছিল, তারা বুঝতে পারলেন যে এরাই হচ্ছে চোর। যখন বুঝে ফেলেছেন এই দুইজন, তখন ওই চোর দুজন বলছে যে ভাই রে, আমাদেরকে ধরাই দিস না, কথা দিচ্ছে আর চুরি করব না। তখন এই রুবেল হোসেন ভাই এবং তার চাচাতো ভাই এই দুজনের কাছ থেকে প্রতিশ্রুতি নেন যে ঠিক তো, ওয়াদা কর আর চুরি করবি না, তা না হলে কিন্তু গ্রামে বলে দেব। তো ওনারাও প্রতিশ্রুতি দেন যে আর চুরি করবেন না। তো ওনারা দুজন চলে আসছেন, আর চোরও ওই ছাগল নিয়ে পগার পার। এই ঘটনার 3 মাস পর 2021 সালে তাদের সাথে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। সময়টা ফেব্রুয়ারি মাস হতে পারে। আর ওনাদের সাথে যেটা হয়েছিল, অর্থাৎ এই যে চুরি করতে গিয়ে দেখা হয়েছিল, এটা ঘটেছিল ডিসেম্বর মাসের শুরুর দিকে, অর্থাৎ 2020 সালের ডিসেম্বর মাসের শুরুর দিকে। এক রাতে, রাত 2টো কি 2:30 বাজে, এই দুই ছিচকে চোরের উদ্দেশ্য হচ্ছে ছাগল চুরি। এরা যে বাড়িতে চুরি করতে যাচ্ছে এটা মূলত একটা হিন্দু পাড়া, অর্থাৎ ওই হিন্দু পাড়ার একটা বাড়িতে। ওরা দিনের বেলা যেখানে দিন মজুর করতো বা দিন মজুরি যেখানে করতো সেখানে আশেপাশে দেখতো কোন বাড়িতে কয়টা ছাগল আছে, ছাগলগুলো কোথায় রাখা হয়। ওই গোয়াল ঘর দেখলেই বোঝা যেত যে ওইখানে আসলে নিরাপত্তা ব্যবস্থা কেমন, ওখান থেকে ছাগল চুরি করাটা সহজ হবে নাকি কঠিন হবে, সেই বাড়িতে কয়টা হাঁস মুরগি আছে, ওই বাড়ির লোকজন মোবাইল ফোন কোথায় চার্জে লাগায়, অর্থাৎ রাতের বেলা ঘুমানোর সময় তারা জানালার কাছাকাছি যে পয়েন্ট রয়েছে, ইলেকট্রিক পয়েন্ট, সেখানে চার্জে লাগাতে পারে। তো এইরকম ভাবে ওরা বিভিন্ন জিনিসগুলো দেখতো, আর রাতের বেলা তাদের কার্য হাসিল করত। দিনের বেলা তো দেখে রেখেছিল যে কোন বাড়িতে যাবে, সেই উদ্দেশ্যেই তারা বের হয়ে পড়ে। তো ওই হিন্দু পাড়ায় যেতে হলে প্রথমে একটা মাঠ পাড়ি দিতে হবে। ওই মাঠের মধ্যে দিয়ে তারা যখন যাচ্ছে, হঠাৎ করে দেখে একটা ছাগল রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, বেশ নাদুস নুদুস ছাগলই আর কি। এটা দেখে তো এরা তো বেজায় খুশি। এই শামীম আর মাসুদ এই দুজন বলা বলি করছে, আরে দেখ, মেঘনা সাইডেই তুফান, যাচ্ছি ছাগল চুরি করতে, আর আমাদের সামনে একটা ছাগল দাঁড়িয়ে আছে, ধর এটাকে। এই বলেই দুইজন ওই ছাগলটাকে ধরার চেষ্টা করছে, কিন্তু না, কোনোভাবেই এই ছাগলটিকে ধরতে পারছে না। ছাগলটা আবার দৌড়ে দিয়ে অনেক দূর চলে যায়, তাও না। যখনই ধরতে যায় লাফ দিয়ে আর একটু দূরে সরে যায়, ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকে। আবার যখন এরা ওইটার কাছে গিয়ে ধরার চেষ্টা করে তখন 5-6 হাত দূরে চলে যায়, ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকে, পালায় যায় না। এরকম বেশ কিছুক্ষণ চেষ্টা করার পরেও যখন ওইটাকে ধরতে পারলো না, তখন দেখে আর একটা ছাগল একই রকম দেখতে। তখন এরা আরো খুশি হয়। এই মাসুদ তখন শামীমকে বলে যে, শামীম তুই একটাকে ধর, আমি একটাকে ধরি। তখন দুজন মিলে 2টো ছাগলকে ধরার চেষ্টা করছে। অনেকক্ষণ হয়ে যায়, দুজনের কেউই ওই 2টো ছাগলকে ধরতে পারছে না।
একটা পর্যায়ে দেখে তাদের আশেপাশে 10-12টা ছাগল রয়েছে, তাদেরকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। ওরা চিন্তা করে কি ব্যাপার, এই 10-12টা ছাগল, একই সাইজের ছাগল কোত্থেকে আসলো। এই চিন্তা করতে করতে দেখে তাদের আশেপাশে হাজার হাজার ছাগল। আর তখন ঘটে একটা ঘটনা, ওই যে যেই দুটো ছাগলকে তারা ধাওয়া করার চেষ্টা করছিল, মানে যে যেটাকে ধাওয়া করার চেষ্টা করছিল, পরে সেই ছাগল তাকে মাথা দিয়ে ক্রমাগত আঘাত করতে থাকে। উঠে দাঁড়ায়, আবার মাথা দিয়ে আঘাত করে ফেলে দেয়, এইভাবে আঘাত করতেই থাকে। এরকম হতে হতে একটা সময় তারা জ্ঞান হারায়। তারা যখন জ্ঞান ফেরত পায়, প্রথমে জ্ঞান ফেরত আসে মাসুদের যখন জ্ঞান ফেরত আসে তখন দেখে যে আস্তে আস্তে সকাল কেবল হচ্ছে। তখনও এই যে শামীম, সে অজ্ঞান হয়ে পড়ে আছে। মাসুদ তখন উঠে শামীমকে ডাকাডাকি করে, একটা পর্যায়ে শামীমের হুঁশ ফেরে। তখন দুজন উঠে যে যার বাড়িতে চলে যায়। এরা দুজনে কিন্তু বিবাহিত ছিল, আর রাতের বেলা এরা যে ছিচকে চুরি করত এটা আবার তাদের পরিবার জানতো। দুজনের বাড়িও কিন্তু পাশাপাশি। তারা যখন সকালবেলা বাড়িতে গেছে তখন এদের ওয়াইফ যারা, তারা জিজ্ঞেস করছে যে কি ব্যাপার, মারধর খাইছো নাকি, সারা গায়ে মাটি টাটি লেগে আছে কেন? তখন এরা কোনো উত্তর দেয় না, ফ্রেশ হয়ে একটু ঘুমিয়েছে। সকালবেলা এই যে শামীম চোর, যে সে গেছে বাজারে কিছু শাকসবজি কেনার জন্য। তার ওয়াইফ বলছে বাড়িতে বাজার ঘাট নাই, যাও বাজারে যাও, একটু কেনাকাটা করে নিয়ে আসো। সে যখন বাজারে গিয়েছে, প্রথমে বাজারে যাওয়ার পর সবকিছু ঠিকঠাক দেখছে, হঠাৎ করেই মনে হলো সে একটা অন্য জগতের মধ্যে চলে গেছে। সে বাজারে এসে ঠিক আছে, কিন্তু বাজারে যত মানুষ সে দেখেছে, এখন দেখে একটা মানুষও নাই, প্রত্যেকটা মানুষ এক একটা ছাগলের রূপ ধারণ করেছে। অর্থাৎ দোকানদার যিনি বসে আছেন সেও ছাগল, যারা হাঁটাচলা করছে, কেনাকাটা করছে, এরাও ছাগল, মানুষের মতোই কথা বলছে। তো এই জিনিসটা দেখার পর সে দ্রুত বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর রাতের বেলা কি হয়েছিল সেটা বলল, আর এই যে এখন বাজারে গিয়ে কি হয়েছে সেটাও বলল। তখন এই শামীম চোরের স্ত্রী পাশের বাড়ি একজনকে দিয়ে বাজার করিয়ে আনেন। ওই রাতে ঘটে আর একটা ঘটনা। এই যে শামীম আর মাসুদ যে যার ঘরে তো শুয়ে আছে, রাত যখন অনেক গভীর, এই দুজনেরই ঘুম ভেঙে যায়। দুজনে কিন্তু আলাদা আলাদা, তাদের বাড়ির ঘরটা আলাদা, তবে পাশাপাশি। এরা দুজনেই দেখে জানে তাদের পাশে স্ত্রী সন্তান কোথায়, বিশাল বড় বড় ছাগল দেখা যাচ্ছে শুয়ে আছে। এইটা দেখার সাথে সাথে এক পাশ থেকে, মানে এক বাড়ি থেকে এই শামীম, আর এক বাড়ি থেকে এই মাসুদ, দুইজন তো চিৎকার চেঁচামেচি শুরু করেছে ভয়ে। আশেপাশের লোকজন চলে আসে এই দুজনের বাড়িতে, কি হয়েছে? তখন দেখে যে না, সবকিছু ঠিকঠাক। তার ওয়াইফও ঘুম থেকে জেগে গেছে, বাচ্চা কাচ্চাও ঘুম থেকে জেগে গেছে, লোকজন চলে আসছে, সবকিছু ঠিকঠাক। লোকজন এসে বলছে কি হয়েছে রে? তখন বলে না, এই দুঃস্বপ্ন দেখছি আর কি। ওদিকে মাসুদ যে, সেও দুঃস্বপ্ন দেখেছে। লোকজন বলে যে কি ব্যাপার, একই সময়ে দুইজন দুঃস্বপ্ন দেখবে, এটা কিভাবে সম্ভব? প্রতিবেশী তো যে যার বাড়িতে চলে যায়। এদিকে এই দুইজন চিন্তা করছে যে হলোটা কি। ওই রাত্রে যে এরকম ঘটনা একে অন্যের বাড়িতে হয়েছে, দুইজনে কিন্তু জানতে পেরেছে, যেহেতু পাশাপাশি বাড়ি। এরা চিন্তা করছে যে আমরা কি একটা বিপদে না জানি পড়ে গেছি, কিন্তু এটা কেন হচ্ছে? পরের দিন দুজন ভ্যান গাড়ি নিয়ে বের হয়েছে। বের হওয়ার পর যে শামীম চোর, যে সে ভ্যানে তো যাত্রী উঠেছে, উঠিয়েছে আর কি। কিছুটা পথ যাওয়ার পর সে দেখে আরে যাত্রী কোথায়, তার ভ্যানের উপরে 3-4টা ছাগল শুয়ে আছে। এইটা দেখার সাথে সাথে সে তো ভ্যান ফেলে দেয় এক দৌড়। এটা কিন্তু দিনের বেলার ঘটনা একদম। যখন দৌড় দিয়েছে, প্রতিমধ্যে এক লোক এসে ধাক্কা খেয়েছে। এই কি হয়েছে রে শামীম? তখন বলে যে ও না, কিছু না। বলে তুই দৌড়ায় কোথায় যাচ্ছিস? বলে যে আমি একটু ভয় পাইছি তো, এই জন্য দৌড়ায় যাচ্ছি। ভয় মানে তোরা রাতের বেলাও মানুষের ঘুমের বিরক্ত করিস, চিৎকার চেঁচামেচি করিস, এখন দিনের বেলাতেও আবার শুরু করলি নাকি? এই তোর ভ্যান কোথায়? বলে যে রাস্তার উপরে। চল, কিসে ভয় পেয়েছিস দেখি। তো ওখানে গিয়ে দেখে ভ্যানে আর কেউ নাই। ওই যাত্রী যারা উঠেছিল তারাও কেউ নাই। আর যাত্রী যারা উঠেছিল এদেরকেও তো চিনতেন এই শামীম। পরবর্তী তাদেরকে জিজ্ঞেস করা হলেও তারা বলেন কই না তো, আমরা তো তোমার ভ্যানে তো কেউ উঠি নাই, আমরা তো ওই সময় ওখানে ছিলামই না, ছিলাম অন্য জায়গায়। তাহলে ওই সময় কারা যাত্রী বেশে তার ভ্যানে উঠেছিল? এদিকে হয় কি, এই যে মাসুদ,
সে গিয়েছে তার শ্বশুর বাড়ি। শ্বশুর নতুন ঘর তুলেছে, সেই উপলক্ষে ছোটখাটো একটা খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। জামাই মানুষ, তাকে তো দাওয়াত দিতেই হবে, তো সেও গেছে। এই মাসুদের শাশুড়ি মাসুদকে ডাকছে যে জামাই খেতে এসো, খাওয়া দাওয়া করো। তো খাওয়া দাওয়া করতে যখন বসেছে তখন দেখে সবাই ঠিকঠাক মতোই তার আশেপাশে আছে। খাওয়া দাওয়া করতে করতে হঠাৎ করে দেখে, আরে আশেপাশে এরা কারা? সব তো বড় বড় ছাগল বসে আছে, হাঁটাচলা করছে, তার পাশে বসে ছাগল খাওয়া দাওয়া করছে। আর এই ছাগলগুলো খুবই ভয়ঙ্কর ভাবে তার দিকে তাকিয়ে হাসছে। এইটা দেখার সাথে সাথে এই মাসুদ যে সে দিয়েছে এক চিৎকার দিয়ে ওখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। এদিকে তার শ্বশুরবাড়ির লোকজন তো বুঝতে পারছে না ঘটনাটা কি হলো, জামাইয়ের হলোটা কি। তারা তো সবাই মিলে ধরাধরি করে মাথায় পানি দিয়ে জ্ঞান ফিরিয়ে আনে। সবাই বলা বলি করছে হলোটা কি, এরকম সমস্যা তো আগে ছিল না। এখন সমস্যা কি, এই যে মাসুদ যে সে তো আর শ্বশুরবাড়িতে বলতে পারতেছে না যে চুরি করতে গিয়ে এমন ঘটনা ঘটেছে। সে যে রাতের বেলা চুরি করতে যায় তার স্ত্রী জানে, কিন্তু স্ত্রী তো আর তার নিজের বাড়িতে অর্থাৎ এই মাসুদের শ্বশুর বাড়িতে বলে না। একই ঘটনা কিন্তু ওই শামীমের বেলাতেও, সেও তো তার স্ত্রীকে বলেছে, কিন্তু স্ত্রী তো নিজের স্বামীর সম্মান রক্ষার্থে সে তো আর আসলে তার বাবার বাড়িতে বলে নাই। এই জন্য এই দুইজনের শ্বশুর বাড়িতে কেউ জানতো না যে এরা রাতের বেলা এই ছিচকে চুরি করে। এখন বাধ্য হয়েই একটা পর্যায়ে এই দুইজনের শ্বশুরের সাথে এই ব্যাপারটা শেয়ার করে যে এরকম এরকম ঘটনা, আমরা তো এরকম কাজ করি আর এরকম একটা ঘটনা ঘটছে, যার কারণে এরকম সমস্যাটা হয়ে গেছে। মানে শুরু থেকে এখন পর্যন্ত যা যা হয়েছে এই বিষয়গুলো তারা বলে। আর এদের দুইজনের যে শ্বশুর, এনারাও কিন্তু একে অন্যের পরিচিত, পাশাপাশি গ্রাম তো, যার কারণে দুইজন দুইজনকে চেনে। এনারাও তো আসলে কাউকে বলতে পারতেছে না যে তাদের দুইজনের জামাই এইরকম একটা ঘটনা ঘটিয়েছে। এনারা আবার দুইজন পরামর্শ করতেছে কি করা যায়, সমস্যার থেকে কিভাবে এদেরকে বাঁচানো যায়। তখন এই একজন উনি বলেন যে ওনার পরিচিত একজন কবিরাজ আছেন, যার বাড়ি হচ্ছে বগুড়ার দুপচাচিয়া উপজেলার 5 পীর নামক একটা জায়গা রয়েছে সেখানে। ওখানে যাবার পর তার সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করা যেতে পারে। আর আশেপাশের লোকজনকে বিষয়টা তো জানানো যাবে না, কারণ এই দুইজন মিলে অনেকের অনেক কিছু চুরি করেছে। জানাজানি হলে মান সম্মান তো কিছুই থাকবে না, উল্টো এই দুইজনকে পিটিয়েই লোকজন মেরে ফেলবে। কবিরাজের কাছে যাওয়া হয়, এই দুইজনকে নিয়েই যাওয়া হয়। তো কবিরাজের কাছে যাওয়ার সাথে সাথে কবিরাজ তাদের দিকে তাকিয়ে মুচকি হেসে বলছে, ওরে তেমন কোনো সমস্যা না রে, তোদের সাথে যারা আছে এরা ভালো জিন, আর এরা ভালো বলে তোরা এখনো বেঁচে আসিস, না হলে অনেক আগে মারা যেতি। নে বয়, জিনগুলোকে হাজির করাই। তো দুজন বসেছে। এখন সমস্যা কি, যে একই প্রবলেম নিয়ে রুগী আসছে দুইজন, কার উপর জিন হাজির করাবে? পরে সিদ্ধান্ত হলো এই শামীমের উপরে জিন হাজির করানো হবে। তো শামীমের উপর জিন হাজির করাতে গিয়ে খুব বেশি বেগ পেতে হয় নাই, কয়েক মিনিটের মধ্যেই শামীমের উপরে জিন হাজির হয়ে সালাম জানায় কবিরাজকে। তখন কবিরাজ বলে যে বলো তো দেখি, তোমরা কেন এই ছাগলের মায়াজাল সৃষ্টি করেছ? তখন ওই জিনেরা বলে যে কেন সৃষ্টি করেছি এইটা ওর পরিবার ওরা সবাই জানে, কিন্তু যেটা জানে না সেটা বলি। এই বলে ওই জিনটা বলা শুরু করে, সেটা হচ্ছে যে এই যে মাঠে এরা দুইজন ছাগল দেখেছিল প্রথমে, ওই রাত্রে নাকি ওইখানে জিনেদের একটা ওয়াজ মাহফিল হচ্ছিল। আর ওই মাহফিলে অত্র এলাকার একজন নাম করা আলেমকে জিনেরা দাওয়াত দিয়েছিল। ওখানে তাকে দেখা যাচ্ছিল না, তারা এমন একটা মায়াজাল সৃষ্টি করে রেখেছিল যে ওখানে কারা আছে না আছে কিচ্ছু বোঝা যাচ্ছিল না। যখন ওখানে উপস্থিত সকলে ছিলেন, ওখানে যিনি আলেম ছিলেন উনিও কিন্তু দেখছিলেন। ওখানে যারা মুরব্বী টাইপের জিন ছিল তাদের মধ্যে সবচেয়ে বয়স্ক যিনি, উনি গোত্র প্রধান না, কিন্তু উনি বলেছিলেন যে আচ্ছা এই যে দুইটা চোর আসে এরা মাঝে মাঝে রাতের বেলা আশেপাশে চুরি করে, আমরা তো কিছু বলি না, ভয় টয় দেখাই না, কিন্তু এখন এই যে এই দুইটা এদিক দিয়ে এগিয়ে আসছে, ও আস্তে আস্তে তো আমাদের গায়ের উপরে উঠে যাবে, কিছু একটা তো করার দরকার। তখন নাকি উঠতি বয়সী দুজন জিন এরা বলে ওঠে যে আমাদেরকে অনুমতি দেন,
আমরা এই দুইটাকে ভয় দেখাই, ভয় দেখিয়ে এখান থেকে বের করে দিই। তখন আবার ওখানে যিনি আলেম ছিলেন তখন উনি বললেন যে সামান্য একটু ভয় দেখায়ও বাবারা, বেশি ভয় দেখায়ও না, বড় ধরনের ক্ষয়ক্ষতি যেন না হয়। এই কথা বলার পর তখন আবার ওখানে যিনি গোত্র প্রধান ছিলেন মানে সর্দার ছিলেন, তো উনি বললেন যে এখানে একজন বিশিষ্ট আলেমকে দাওয়াত দিয়ে নিয়ে আসছি, খবরদার এমন কিছু তোমরা করো না যাতে করে ওনার অসম্মান হয়, আমাদেরও সম্মানের হানি হয়। তখন ওই উঠতি বয়সী যে কয়েকজন জিন ছিল তারা বললো যে ঠিক আছে, আমরা এমন কিছু করব না যাতে করে আমাদের সম্মান যেন হানি না হয়, এমন কাজই আমরা আসলে করব, আর এমন কোনো আচরণ করব না যাতে করে ওনারও অপমান হয় আমাদেরও অসম্মান হয়। এরপরেই মূলত তারা এই ঘটনাটি ঘটিয়েছিল। এখন সমস্যা যেটা হলো, ওই জিনেরা বলে যে এই ঘটনা ঘটার পর যে কয়েকজন জিন এই ঘটনা ঘটেছিল, বিশেষ করে দুটো জিন, একদম উঠতি বয়সী জিন আর কি, তো এই দুটো জিন এরা নাকি তাদের সর্দারের কাছে গিয়ে অনুমতি চেয়েছিল যে এই দুই চোর যে শামীম এবং মাসুদ, এই দুটাকে আরেকটু শায়েস্তা করার জন্য। সর্দার তো অনুমতি দেবে না, বলে না এটা আমাদের নিয়মের মধ্যে পড়ে না, আমরা তো এইভাবে মানুষকে বিরক্ত করতে পারি না, আল্লাহ নাখোশ হবেন। তখন এরা আবার সর্দারকে বুঝিয়েছে যে সর্দার ওদেরকে একটু ভয়টাই দেখাই যাতে ওরা ভালো হয়ে যায়, ভালো হলে তো আমাদেরই ভালো, আমাদের সব হইল, বেশি কিছু করব না, হালকা পাতলা ভয় দেখাবো যেন ওরা আবার ভালো পথে ফেরত আসে। তখন সর্দার কিছুক্ষণ চুপ থেকে একটু হাসি মুখেই নাকি বলেছিল ঠিক আছে যা, অনুমতি দিলাম, তবে মনে রাখিস যদি ঠিকঠাক মতো কাজ করতে না পারিস তাহলে তোদের কিন্তু শাস্তি পেতে হবে, আর ঠিকঠাক মতো যদি কাজ করতে পারিস তাহলে 2 মণ মিষ্টি নিয়ে আমার কাছে আসবি। এই সমস্ত ঘটনা বলে। আর এরপর ওই জিন বলে যে 2 মণ মিষ্টি তো দিতে হবে, তা না হলে কিন্তু যাব না, কারণ গেলে সর্দার আমাদেরকে শাস্তি দিবেন, মিষ্টি ছাড়া আসলাম কেন, আর মিষ্টি অবশ্যই দিতে হবে। এই ঘটনা যখন বলা হলো, যেহেতু 2 মণ মিষ্টি দেয়া সম্ভব, কিন্তু জিনেরা আবার ওই সময় একটা শর্ত জুড়ে দেয় যে যেন তেন দোকান থেকে কম দামের মিষ্টি কিনলে হবে না, তারা একটা দোকানের নাম বলে দেয়, সেই দোকান থেকেই মিষ্টি কিনতে হবে। সেই দোকানের নাম হচ্ছে নওগাঁ মিষ্টান্ন ভান্ডার। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, নওগাঁ একটা ব্রিজ রয়েছে, ওই ব্রিজ হয়ে হাতের ডান পাশে একটা দোকান রয়েছে, এমনটাই বলেছেন রুবেল হোসেন ভাই। ওই দোকানটার নাম হচ্ছে নওগাঁ মিষ্টান্ন ভান্ডার, ওই দোকানের মিষ্টি নাকি কিনতে হবে। তো ওই দোকান থেকে 2 মণ মিষ্টি কিনে আনা হবে, তবে এক দামে। জিনেরা শর্ত দিয়ে দেয় এক দামে কেনার পর যদি দোকানদার খুশি হয়ে কিছু টাকা ফেরত দেয় সেটা কোনো সমস্যা নাই, তবে অবশ্যই এক দামেই কিনতে হবে। আর এই মিষ্টি এনে রাতের বেলা এই দুইটাকে ওই মাঠের মধ্যেই মিষ্টি দিয়ে আসতে হবে, এরপর তার আর কোনো সমস্যা করবে না। তো সেটাই করা হয়, ওভাবে মিষ্টি দিয়ে আসা হয়। আরও শর্ত ছিল যে মিষ্টি দিয়ে পেছন দিকে তাকানো যাবে না, তো তারা ওইভাবেই দিয়ে চলে আসে। এরপরে আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয় নাই। কিন্তু সমস্যা একটা রয়ে গেছে, সেটা হচ্ছে এই দুইটা চোর এরা কিন্তু এখনো পরিপূর্ণভাবে এই চুরি পেশা ছাড়ে নাই, এখনো তারা অন্যান্য কাজের পাশাপাশি এই ছিচকে চুরি করেই যাচ্ছে। মূলত এই কারণেই তাদের আসল নামটা আমরা প্রকাশ করিনি, যদিও বা আসল নামটা রুবেল হোসেন ভাই আমাদেরকে দিয়েছেন এবং খুবই বিনীতভাবে এবং বারংবার অনুরোধ করেছেন যেন আমরা তাদের আসল নামটা না বলি। আমরা আসল নামটা বলি নাই, আমরা তাদের ছদ্মনামটাই ব্যবহার করেছি। এছাড়া যা যা আমরা বলেছি সবকিছুই আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতোই বলেছি। আসল নাম বললে ওই এলাকায় তারা পরিচিত হয়ে যাবেন, মানুষজন চিনে ফেলবে, যেহেতু আপনাদের ওয়ার্ল্ডের অনেক লিসেনাররাই ওই এলাকায় রয়েছেন, তারা শুনছেন। এই কারণে তাদের সম্মানের কারণে আমরা তাদের আসল নামটা বলি নাই, রুবেল হোসেন ভাইও চান নাই সেটা বলতে। প্রিয় লিসেনার্স, আসলে এই ঘটনাটি এক অর্থে আমি বলবো ভয়ঙ্কর থেকে বেশ মজাদারই বটে, কারণ এরকম ঘটনা আসলে সচরাচর পাওয়া মুশকিল হয়, এই অর্থে যে এই ছাগল দেখা, সব জায়গায় গিয়ে ছাগল দেখা আমরা তো এরকম দেখি না, আমরা ভয়ঙ্কর অবয়বগুলো দেখি। তবে এই প্রবলেমটা মূলত এমনভাবে হয়েছে যাতে তারা বড় ধরনের ভয় না পায়,
বড় ধরনের ভয় পেয়ে তাদের ক্ষয়ক্ষতি না হয়, এই অনুমতি নিয়েই মূলত তারা এই পদ্ধতিটা বেছে নিয়েছিল, যাতে করে এরা ভালো হয়ে যায়। তবে কতটুকু ভালো হয়েছে সেটা আল্লাহ তাআলা ভালো বলতে পারবেন, বা আল্লাহ ভালো জানেন। আর এই দুই ছিচকে চোর, তাদের অ্যাক্টিভিটিস দেখলে হয়তো বা বোঝা যাবে আর কি, যে আসলে তারা কতটুকু নিজেদেরকে সংশোধন করতে পেরেছে। আর তাদের পরিবারও বুঝতে পারবে যে তারা নিজেদেরকে কতটুকু ভালো পথে আনতে পেরেছে। আমরা তাদের দুজনের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদের দুজনকে সৎ পথে ফেরত আনুন। যেহেতু তারা একটা ভালো কাজ কিন্তু প্রতিনিয়ত করে যাচ্ছেন, সেটা হচ্ছে তারা সৎ পথে উপার্জন করছেন, বিশেষ করে ভ্যান চালানো, দিনমজুর করা। কিন্তু যেই সমস্যাটা রয়ে গেছে সেটা হচ্ছে রাতের বেলায় ছিচকে চুরি। এটা বাদ দিলে কিন্তু তাদের উপার্জনটা হালাল। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবো, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম সাদিদুল ইসলাম। ওনার বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার হেমন্তবাড়ি গ্রামে। উনি 2025 সালে নাটোর জেলার বাগাতিপাড়ার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট সেপার কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেছেন। উনি যখন ওই কলেজে লেখাপড়া করতেন তখন কলেজের কাছাকাছি একটা মেস বাসায় উনি থাকতেন। ওই মেস বাসায় থাকাকালীন একটি ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হয়েছিলেন। মূলত সেই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন। তো চলুন ঘটনা শুরু করি। উনি মূলত যেই মেস বাসায় থাকতেন এটা ছিল খুবই নিরিবিলি, একদম বাসাবাড়ির মতোই। মেসের যিনি মালিক উনি একজন বৃদ্ধ বয়স্ক মহিলা, খুবই ভদ্র একজন মহিলা। ওনার দুজন সন্তান, দুই ছেলে। ওনারা কাজের সুবাদে ঢাকায় থাকতেন। ওনার হাজবেন্ড 2023 সালে মৃত্যুবরণ করায় একাকী হয়ে পড়েন। তখন ওনার দুই ছেলে তারা চিন্তা করেন, যেহেতু ওনারা কাজের সুবাদে ঢাকাতেই থাকেন, এলাকায় কম আসা যাওয়া করা হয়, ওনার মাকে দেখাশোনা করার জন্য সার্বক্ষণিক বাসার আশেপাশে লোকজন যেন থাকে, এরকম চিন্তা থেকেই মেস তৈরি করেন বাসার একটা অংশ। তো ওই বাসায় যারা মেস বোর্ডার হিসেবে থাকতেন ম্যাক্সিমাম সবাই এই কলেজের স্টুডেন্ট। ওনাদের সাথে এই দুই ছেলে, তাদের সম্পর্ক যেমন ভালো ছিল, তারা মাঝে মাঝে আসতেন এখানে, মেসে যারা থাকতেন তাদের সাথে কথাবার্তা বলতেন, এটাও বলতেন তার মায়ের একটু দেখাশোনা করতে, বয়স্ক মানুষ কোনো কিছু লাগে কিনা। আর ওনার মাও, উনি মেসে যারা থাকতেন তাদের কি লাগে না লাগে উনি চেষ্টা করতেন ওনার জায়গা থেকে যতটুকু করা যায় আর কি। এভাবেই খুব একটা সুসম্পর্ক এই মেস মালিক এবং মেসের বোর্ডারদের সাথে সেখানে ছিল। এই সাদিদুল ইসলাম ভাই 2022 সালের অক্টোবর মাসে উনি মেসে উঠেছিলেন। উনিও মেসে ওঠার সাথে সাথে সবার সাথে সুসম্পর্ক হয়ে যায়। ওই মেসের একদম সাইডে নতুন করে একটা রুম অ্যাডজাস্ট করা হয়েছে। তো এই রুমে দুজন বড় ভাই থাকতেন। মাঝে মাঝে দেখা যেত যে এই রুমে যেই দুই বড় ভাই থাকতেন, এক বড় ভাই বাড়িতে গেলে অন্য বড় ভাই রুমে একা থাকতেন না, অন্য কাউকে এই রুমে ডেকে নিয়ে যেতেন। কখনো কখনো সাদিদুল ইসলাম ভাইকেও ডেকে নিয়ে যেতেন। উনি বলেছিলেন যে এই রুমে একা একা ঘুমালে মাঝে মাঝে কিছু সমস্যা নাকি ঘটে। তবে এই বিষয়গুলো আসলে সাদিদুল ইসলাম ভাই বা অন্যরা সেভাবে আমলে নিতেন না, কারণ ওনারা কোনো কিছুই দেখেননি আসার পর থেকে। 2023 সালের মার্চ মাসে ওই রুমের দুই বড় ভাই যারা ছিলেন এদের মধ্যে একজন মেস চেঞ্জ করেন। তখন এই সাদিদুল ইসলাম ভাই ওই রুমটাতে ওই বড় ভাইয়ের সাথে শিফট হয়েছেন। বলা বাহুল্য, ওনার নতুন রুমের জানালার পাশেই ওনার বেডটা পড়েছে। ওই জানালার ওপারে একটা ছোট বাঁশঝাড় আর ঘন গাছপালা, আর জানালা থেকে ঠিক কয়েক হাত দূরেই একটা জাম্বুরা গাছ বা বাতাবি লেবু গাছ, অনেকে এটা বাদামি গাছও বলে। ওখানে ছোট একটা পুকুর, যেখানে আশেপাশে ময়লা ফেলা হতো। তো শুরুতে তো ওনারা দুজনে আছেন, কোনো সমস্যা নাই। মাঝে মাঝেই কিন্তু ওই বড় ভাই সাবধান করে দিতেন যে ভাই একা কিন্তু থেকো না, আমি না থাকলে অন্য কাউকে নিয়ে এসো এই রুমে। তবে এই সাদিদুল ইসলাম ভাই কয়েকদিন একা থেকেছেন, চিন্তা করছেন দেখি কি হয়। তবে তেমন কিছুই হয় নাই, ওনার কাছে কিছুই মনে হয় নাই। নতুন রুমে শিফট হওয়ার কয়েক মাস পর অর্ধবার্ষিক পরীক্ষা শেষে শুক্র শনিবার মিলিয়ে প্রায় 9 দিনের মতো ছুটি পেলে সবাই বাড়িতে চলে গেছেন। মেসে তখন কেউ নাই। ছুটি শেষে সবাই চলে আসবেন এমনই পরিকল্পনা, নিজেরা ফোনে ফোনে আলাপ আলোচনা করে নিয়েছেন কবে আসবেন। কিন্তু উনি যেই রুমে থাকতেন এই সাদিদুল ইসলাম ভাই, ওই রুমের 2 রুম পরে ওনারই 2জন ক্লাসমেট ছিল। তো ওদের একজন কল দিয়ে বলে যে তুই আগের দিন চলে আয়, বিকালে একটু আমরা ঘুরতে বের হব।
সেই অনুযায়ী ঠিক হয় আগের দিন যাবেন। তো সকাল 10টায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের টিকিট কেটেছেন, কিন্তু ট্রেন লেট থাকায় পৌঁছাতে পৌঁছাতে দুপুর 3টা বেজে যায়। গিয়ে গোসল করে খাওয়া দাওয়া করে একটু ঘোরাঘুরি করে রাত্রেবেলা মেসে ফিরে এসেছেন। তো ক্লাসমেট যেই দুইজন আর কি অন্য জায়গায় যে থাকে, তাদের রুম তো আলাদা জায়গাতেই আর কি, আর উনি ওনার রুমে বিছানা করেছেন। যেহেতু আগেও কয়েকদিন একাকী উনি থেকেছেন, তাই স্বাভাবিকভাবেই উনি বিছানায় শুয়ে পড়েছেন। রাত জাগার অভ্যাস থাকলেও ওই দিন তো ক্লান্ত ছিলেন, জার্নি করে আসছেন, আবার ঘোরাঘুরি করেছেন, তাই তাড়াতাড়ি ঘুমানোর প্রস্তুতি নিয়েছেন। ঘুম ঘুম ভাব চলেও আসে। এই সাজিদুল ইসলাম ভাইয়ের ঘুম আবার গভীর না, বেশ পাতলা। একটু শব্দ হলেই ওনার ঘুম ভেঙে যায়। হঠাৎ করে মনে হলো কোনো কিছু শব্দ ওনার ঘুম ভেঙে গেল। ওনার কাছে মনে হলো ওনার মাথার পাশে দেয়ালের ওপারে কেউ এদিক থেকে ওদিক হাঁটছে, মানে পায়চারি করছে, একবার এদিক থেকে ওদিক যায়, ওদিক থেকে এদিক আসে। শুকনো পাতা থাকায় সেখানে মর্মর শব্দ হচ্ছিল এই হাঁটার কারণে। হঠাৎ করে ওনার শরীরটা মনে হলো একটু ভারী ভারী হয়ে এসেছে। এরপর মনে হচ্ছে রুমে কম্পন হলে কিছু একটা শব্দ হয়। অনেক সময় মোবাইল ফোন যদি টেবিলের উপর রাখা হয়, যদি ভাইব্রেশন মুডে থাকে, যেরকম আওয়াজ হয় ওই রকম আওয়াজ শুরু হয়। তবে এই আওয়াজটা বেশ প্রকট ছিল, বেশ জোরালো ছিল। তারপর থেকেই মনে হলো যে এই আওয়াজটা মনে হলো রুমের ভিতরে না বাইরে চলে গেছে। মনে হচ্ছে এবার দেওয়ালের ওপাশ থেকে অন্যরকম একটা আওয়াজ আসছে। তখন ওপাশ থেকে কুকুর আর বিড়ালের আওয়াজ আসতে থাকে। মনে হচ্ছে কুকুর আর বিড়াল মারামারি করার আগে যেরকম গড়গড় শব্দ করে ওই রকম আওয়াজগুলো মাথার মধ্যে বেশ জোরালো ভাবেই আঘাত করছিল। বেশ কিছুক্ষণ চলতে থাকে এরকম। একটা সময় প্রচন্ড বিরক্ত হয়ে যান যে এইরকম শব্দ কি ঘুমানো যাবে নাকি, এমনি সারাদিন পরিশ্রম করে ক্লান্ত হয়ে গেছি, এরপর আবার এই কুকুর বিড়াল মারামারি করতেছে, গড়গড় শব্দ করছে। তখন উনি কি করেছেন, এই কুকুর বিড়াল দুটোকে তাড়িয়ে দেবার জন্য রুমের জানালাটা খুলেছেন। একরকম বিরক্তি নিয়েই জানালাটা খুলেছেন, চিন্তা করছেন এদেরকে এই হুস হুস শব্দ করে তাড়িয়ে দেয় আর কি। উনি যখন মাথার পাশে জানালাটা খুলেছেন, সাথে সাথেই ওই শব্দটা বন্ধ হয়ে যায়। আর যেই না জানালাটা খুলেছেন, তখন তার চোখ যায় জানালার সামনে এই জাম্বুরা গাছের গোড়ার দিকে। গাছটার নিচে একটা অবয়বকে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল এই অবয়বটার দেহের একটা অংশ মানুষের মতো, হাত পা মানুষের মতো। কুকুর যেভাবে বসে থাকে, 2 পা সোজা করে বসে থাকে, কোমরের উপর ভর করে, এরকম বসে আছে। হাত পা মানুষের মতো, কিন্তু বসেছে কুকুরের মতো। আর বডিটা একটা প্রাপ্তবয়স্ক পুরুষের যেরকম বডি হয় এরকম, বেশ স্বাস্থ্য রয়েছে। মুখটা অনেকটা শেয়ালের মতো লম্বাটে, কিন্তু শেয়ালের মতো দেখতে না, মানুষের মতোই অনেকটা। আর চোখটা ছিল একদম সাদা এবং বেশ বড় বড়। চোখটা একদম লাইটের মতো জলজল করছিল। আর চোখের মধ্যে যে মণিটা ছিল, এই মণিটা একটা বিয়োগ চিহ্ন যদি আমরা দিই, বিয়োগ চিহ্ন কেমন হয়, বিয়োগ চিহ্নটা যদি আমরা সোজা করে দিই, অর্থাৎ দাড়ি দিই, দাড়ি, মনে হচ্ছে মণির মধ্যে এরকম সোজা একটা দাগ, এটাও বেশ স্পষ্টভাবে জলজল করছে। আর ওই সময়ে আশপাশ থেকে চাঁদের আলো যতটুকু ছিল, তাতে কিন্তু এই অবয়বটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছিল। আর এই অবয়বের শরীরটা কেমন যেন জলজল করছিল, মনে হচ্ছিল ওই অবয়বটার পুরো শরীর জুড়ে জেলির মতো পিচ্ছিল কিছু লেগে আছে। আর এটা শরীরে ধূসর কিছু ছোপ ছোপ দাগও ছিল। উনি এটা দেখার পর বেশ কিছুক্ষণ ওই অবয়বটার দিকে তাকিয়ে আছেন, ওই অবয়বটা ওনার দিকে তাকিয়ে আছে। খুব ভালোভাবেই ওই অবয়বটাকে সময় নিয়ে দেখেছিলেন। তারপর কি যেন চিন্তা করে উনি এক টান দিয়ে জানালাটা লাগিয়ে দিয়েছেন। দেওয়ার পর উনি মেঝেতে বসে পড়েছেন, বোতল থেকে একটু পানিও খেয়ে নিলেন। এরপর কি হয়েছে উনি আর বলতে পারেন না। পরদিন সকাল 10টারও পরে ওই মেসে যিনি রান্না করেন, খালা অর্থাৎ বুয়া, উনি তো ধাক্কাধাক্কি করছেন যে ওঠেন ওঠেন ওঠেন। এরপর ওনার ঘুম ভেঙে যায়। তারপর উনি দরজা খুলেছেন যে এত বেলা পর্যন্ত উনি সাধারণত ঘুমান না, তারপর কেন যেন এত সময় ঘুমিয়েছেন উনি বলতে পারেন না। এরপর ওই মেসে যারা ছিল সবাইকে এই বিষয়টা যখন বলেছেন, আর ওই যেই বড় ভাইয়ের সাথে উনি আসলে রুম শেয়ার করেন, তাকেও ফোন দিয়ে জানিয়েছেন। তারপর ওই বড় ভাই জানান যে ওনার আপন দাদি, উনি ওইরকম কোনো ঝাড়ফুঁক বা কবিরাজ নন, তবে টুকিটাকি উনি ঝাড়ফুঁক করতে পারেন, বেশ দিনদার। ওনার কাছে নাকি 2জন জিন রয়েছে, তারা তাকে বিভিন্ন বিষয়ে তথ্য দেয়, সহযোগিতা করে। ওই দাদিকে উনি বিষয়টা বলবেন। তো ওই দাদিকে উনি বিষয়টা যখন বলেছেন, তখন ওই দাদি জানান যে মূলত এই যেই বাড়িটা, এই বাড়িটাতে 2023 সালে যেই ভদ্রলোক মারা যান, অর্থাৎ এই বাড়ির যিনি মেইন মালিক ছিলেন, তো উনি টুকিটাকি কবিরাজি করতেন। ওনার অনুগত বেশ কিছু জিন ছিল।
এর মধ্যে কয়েকটা দুষ্টু প্রকৃতির জিনও ছিল। তো ওই লোকটা যখন মারা যান তখন এই জিনগুলো এই পাশের যেই বাঁশঝাড়, বাতাবি লেবু গাছ, এই জায়গায় এসে আশ্রয় নিয়েছে। এরা ওই রকম ভাবে কোনো ক্ষতি করে না, তবে কেউ একা একা থাকলে মাঝে মাঝে ভয় দেখানোর চেষ্টা করে, এতটুকুই জানিয়েছিলেন। তো এরপর ওই বড় ভাইয়ের দাদি, উনি নাকি কিছু পানি পড়া, তেল পড়া দিয়ে দিয়েছিলেন এই সাদিদুল ইসলাম ভাইয়ের জন্য। তো ওই বড় ভাই আসার সময় সেগুলো নিয়ে আসেন। আর কিছু গুঁড়া দিয়েছেন, এটা যে কিসের গুঁড়া এটা সাদিদুল ইসলাম ভাইও বলতে পারেন নাই, আর ওই দাদিও ওই সাদিদুল ইসলাম ভাইয়ের যেই রুমমেট বড় ভাই তাকেও বলেন নাই। ওই গুঁড়াগুলো পাশে ছিটিয়ে দিতে বলেছেন, তো এইগুলো ওনারা ছিটিয়ে দিয়েছিলেন। এরপর আর তেমন কোনো সমস্যা হয় নাই। তবে এই বিষয়ে আরো কিছু তথ্য নেওয়ার চেষ্টা করেছিলেন, বিশেষ করে ওই যে যিনি দাদি ছিলেন, অর্থাৎ দাদি বলতে এই যে মেসের যিনি মালিক, তো তার এক নাতনি ছিল এই পাশের বাড়িতে, ওনারা ওই বাসাতে থাকতেন। তো তার সাথে যখন ওরা কথা বলেন, এই বিষয়টা শেয়ার করেন, তখন ওই নাতনি একটা অদ্ভুত তথ্য দেয়। সেটা হচ্ছে যে দাদা নাকি যেদিন মারা যায় তার জানাজার সময় এমন কিছু লোকজন আসে, বেশ লম্বা, উঁচু লম্বা, এদেরকে ওনারা আগে কখনোই দেখেন নাই। আর ওই এলাকাতেও তাদেরকে পূর্বেও কখনো দেখা যায় নাই, পরেও দেখা যায় নাই। তো তারা এই জানাজা শেষ করে কোথায় যে চলে গেলেন আর কেউ বলতে পারে না। এরপরে আর কোনো ধরনের সমস্যা হয় নাই, কোনো ধরনের সমস্যা ছাড়াই ওই মেসেই কলেজ জীবন পার করেছেন। এরপর ওই মেস ছেড়ে চলে আসেন, যেহেতু কলেজ লাইফ শেষ, অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেবেন, এই জন্য ওখান থেকে চলে এসেছিলেন আর কি। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, উনি ওই মেসের নামও বলেছেন, কিন্তু সঙ্গত কারণে আমি নামটা বলতে চাচ্ছি না, কারণ এখনো তো ওই মেসটা চালু আছে। ওই মেসে এখন অনেক স্টুডেন্ট আছে, মেসের মালিক রয়েছে, তারা অত্যন্ত ভালো মানুষ। দেখা যাবে যে মেসের নামটা বললে ওখানে যারা আছেন তারা অহেতুক ভয় পেতে পারেন, যার কারণে আমরা সেটা বলছি না। ধন্যবাদ জানাচ্ছি সাদিদুল ইসলাম ভাইকে। আর এই ঘটনাটি পাঠানোর ক্ষেত্রে সহযোগিতা করেছেন সিফাত মাহমুদ, যিনি ওই মেসের যেই জানালা খুলে ভয় পেয়েছিলেন, ওই জানালাটার ছবি, ওই জানালার বাইরের ছবি এই সিয়াম মাহমুদ ভাইকে দিয়ে উনি পাঠিয়েছেন। উনি যেহেতু এখন ওই মেসে নাই, সিয়াম মাহমুদ ভাই উনি আবার 2026 সালে পরীক্ষা দেবেন ওই একই কলেজ থেকে, তো উনি ওই ছবিটা তুলে পাঠিয়েছেন। ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন যাবৎ ভাবছিলাম যে আপনাকে একটি ঘটনা পাঠাবো, এমন একটি ঘটনা যেটি ঘটে আমার নিজের বড় বোনের সাথে। তবে আমার আম্মু রাজি হচ্ছিলেন না। আম্মুকে খুব কষ্ট করে রাজি করিয়ে তারপর ঘটনাটি আমি আপনাকে লিখে পাঠাচ্ছি। তাই আমি আশা করব আপনি অবশ্যই আমার লেখা জিমেলটি সিলেক্ট করবেন, তাহলে আমি মনে করব আম্মুর সাথে যে জোরাজুরি করেছি তা সফল হয়েছে। আর প্লিজ আমাকে জানাবেন যদি আমার ঘটনাটি সিলেক্ট হয়ে থাকে। আমি আমার বোনের সাথে ঘটা ঘটনাটি আপনার কণ্ঠস্বরে শুনতে খুবই পছন্দ করব। আর কথা না বাড়ি, তাহলে আমি ঘটনাটি বলা শুরু করি। আমার আপুর বয়স এখন 25 বছর আর আমার 23। আমাদের পরিবারটি খুবই ছোট। আমাদের পরিবারের আছে শুধু আমাদের মা, বাবা, বড় আপু আর আমি। আমার বাবা 7 বছর যাবৎ প্রবাসে আছেন সৌদি আরবে। আমি মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ পড়াশোনা করছি। তবে সঙ্গত কারণে আমার বড় আপু যেখানে পড়াশোনা করেছেন সেটা গোপন রাখছি। আমার আপুর নাম আয়েশা। আপু এখন বিয়ে হয়ে গেছে। আর এই ভৌতিক ঘটনাটি যখন আপুর সাথে ঘটে তখন আপু অবিবাহিত ছিল। আপুর বিয়ে হয়েছে প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে আসছে। আপুর বিয়ের আনুমানিক 2 থেকে 2.5 বছর আগে তার সাথে এই ঘটনাটি ঘটে। আপু খুবই মেধাবী একজন মেয়ে, তাই কলেজে ওঠার পর তিনি ঢাকায় চলে যান। আর সেখানে তার শিক্ষা প্রতিষ্ঠান কাছাকাছি একটি হোস্টেলে থেকে পড়াশোনা চালিয়ে যান। আপু যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন সেটি ঢাকার খুবই স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান। সেখানে গিয়ে আপু পরিবার থেকে আলাদা হওয়ায় মন খারাপ তো করেছিলেন, কিন্তু পড়াশোনায় আগ্রহী হওয়ার কারণে তার দিন ভালোই কাটছিল। আপুর খুব ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার। হোস্টেলে গিয়ে তিনি তাড়াতাড়ি সবকিছু গোছগাছ করে ফেলেন। আর অল্প কিছুদিনের মধ্যেই তার সেখানে ভালো লাগতে শুরু করে। আমরা যখন ইচ্ছা তখনই তাকে ভিডিও কল দিয়ে কথা বলে নিতাম। আপুকে সেখানে হাসি খুশি দেখে আম্মুরও আর কোনো চিন্তা থাকলো না। তবে সেখানে কিছুদিন থাকার পর আপু আমাদেরকে জানায় যে সে হোস্টেলে থাকবে না। হোস্টেলে কয়েক মাস থাকার পর একটি ভালো ফ্ল্যাট দেখে আশপাশে শিফট হয়ে যাবে। আমরাও তাকে এ ব্যাপারে নিষেধ করলাম না। আপুর রুমটা খুবই ছোট ছিল, 2 জন মানুষের জন্য ঠিকঠাক। সেখানে 2টা সিঙ্গেল বেড ছিল। রুমের 2 পাশে বেড 2টি রাখা হয়। আর মাঝ বরাবর জানালা, ছোট্ট কোজি একটি রুম। রুম নাম্বার ছিল 17। আপুর রুমমেটের নাম ছিল সাথী ছদ্মনাম। সাথী আপু খুবই মিশুক ছিল। আমরা বাড়ি থেকে আপুকে কল দিলে তিনিও আমাদের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতেন। আপু তাকে খুব পছন্দ করত। আপু বলতো যে পর্যন্ত আমি সাথীর সাথে আছি সে পর্যন্ত বোর হওয়ার কোনো সুযোগই নেই।
তাদের দুজনে মিলে ভালো এই দিন কাটাচ্ছিল। সেখানে অন্যান্য মেয়েদের রুমও ছিল, আর তারা সবাই মিলে খুব আনন্দ ফুর্তি করত। তারপর প্রথম 2 মাস পড়াশোনায় আর নতুন বন্ধুদের সাথে গল্প গুজবে খুব ভালোই কাটে। কিন্তু বিপত্তিটা শুরু হয় 3য় মাস থেকে। প্রায় সময়ই আপু তাদের রুমের বাইরে কারো হাঁটা চলার শব্দ পেতেন গভীর রাতে, আর দরজা খুলে বাইরে গেলে দেখবেন কেউ নেই। এমনটা 1-2বার হলেও ভাবা যেত যে অন্য মেয়েরা দুষ্টুমি করে তাকে ভয় দেখাচ্ছে। কিন্তু প্রায় প্রতিদিন রাতেই ঠিক 3টার দিকে সেই পায়ে হাঁটার দৌড়াদৌড়ি করার শব্দগুলো আসতো। মানুষ হলে অন্তত দরজা খোলার আওয়াজ পেয়ে দৌড়ে পালানোর জন্য কিছুটা হলেও সময়ের প্রয়োজন হতো। কিন্তু আপু যদি আওয়াজ পাওয়ার পর সাথে সাথেই দরজা খুলতেন, তবুও সেখানে কাউকে দেখতে পেতেন না। তার চাইতেও বেশি ভয়ঙ্কর কথা হলো, মাঝে মাঝে এমন হতো যে আপু আওয়াজ পেয়ে সাথে সাথে দরজা খুলেছেন, আর দরজা খোলার পরেও আওয়াজ পাচ্ছেন, কিন্তু গলিতে কাউকে দেখতে পারতেন না। একদিন আপুর রুমমেট সাথী আপু বললেন সে নাকি একদিন দরজার সামনে এক ছায়ামূর্তি দেখেছিল, শুধুই অন্ধকার কালো মানুষের অবয়বের মতো। কিন্তু সেটা দেখার পর ভয়ে সে চোখ ফিরিয়ে নেয়। আর ওই অবয়বটি ছেলেদের ছিল নাকি মেয়েদের সেটা সে বুঝতে পারে না, কারণ সাথী আপু এরকম দৃশ্য দেখে খুবই ভয় পেয়ে গিয়েছিলেন। তারা দুজন যখন দুজনকে এই কথাগুলো শেয়ার করেছিল, তখন নিজেদের মনের সান্ত্বনার জন্য ভাবতেন হয়তো তারা দুজনেই ওভার থিঙ্কিং এর কারণে এসব ফেস করছেন। আসলে তাদের সাথে কিছুই হচ্ছে না, এগুলো সবই তাদের মনের ভয়। কিন্তু এটা বলে নিজেদেরকে সান্ত্বনা দেয়াই যেন তাদের জন্য অভিশাপ হয়ে গেল। তারা যেই ওর অশরীরীর উপস্থিতিকে উপলব্ধ করতে পেরেও নিজেদের মনের ভুল মনে করে মনকে শান্ত করার চেষ্টা করছিলেন, সেটি হয়তো অশরীরীর মোটেও পছন্দ হয়নি। তাই সে নিজের অস্তিত্বের জানান দিতে তাদেরকে এবার আরো বেশি ভয় দেখাতে শুরু করলো। তাদের সাথে এখন ওই ভয়ঙ্কর অদ্ভুত ঘটনাগুলো আরো বেশি করে ঘটতে শুরু করলো। আগে তো শুধু তারা দরজার বাইরে গলিতে হাঁটা চলার আর দৌড়াদৌড়ির শব্দ শুনতে পেত, কিন্তু এখন তাদের সাথে আরো ভয়ঙ্কর ঘটনা ঘটে। রাতে গলির লাইট অফ থাকলে হঠাৎ করেই জ্বলে উঠত, আবার অন থাকলে হঠাৎ করে নিভে যেত। কিছু কিছু সময় বারবার ফ্লেটিং করত, মানে টানা জ্বালা নিভা করত। আর এখন তারা অনুভব করত যে তাদের রুমের মধ্যেই তাদের সাথে কেউ থাকে, যাকে তারা খালি চোখে দেখতে পারছে না, শুধুই তার অস্তিত্ব অনুভব করতে পারছে, যা ছিল খুবই ভয়ঙ্কর একটি বিষয়। একদিনের ঘটনা, আমার আপু আর তার রুমমেট যার যার সিঙ্গেল বেডগুলোতে ঘুমাচ্ছিলেন। দরজা বন্ধ ছিল। সেদিন তারা জানালাগুলি বন্ধ করে দিয়েছিল, কারণ ওই দিনের আবহাওয়াটা খুবই শীতল ছিল। মধ্যরাতে আপুর রুমমেটের ঘুম ভেঙে গেলে সে আমার আপুর বেডের কাছে এসে আপুকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ডাকে বলছিল, আয়শা, আয়শা, দেখো চেয়ারটা কিভাবে নড়ছে, তাড়াতাড়ি ওঠো। আমার আপু চোখ ডলতে ডলতে উঠে দেখলো আসলে এই চেয়ারটি নিজে নিজেই লড়ছে। আর অবাক করার বিষয় হলো সেটি কোনো সুইং চেয়ার ছিল না, সাধারণ 4 পায়াওয়ালা চেয়ার ছিল। আপু দেখলেন সাথী আপু অনেক ভয় পেয়ে গেছে। আপু নিজেও খুব ভয় পেয়ে গিয়েছিল। হঠাৎ চেয়ারটি নাড়াচাড়া বন্ধ করে দিল। তাদের রুম একটি পটকা গন্ধে ভরে গেছে, খুবই বিচ্ছিরি গন্ধ। দুজনেরই ভয়ে হার হিম অবস্থা। তারপরেও আমার আপু সাথী আপুকে সান্ত্বনা দিয়ে বলল, হয়তো আজ চেয়ারটি বাতাসে দুলছে, তুমি ভয় পেও না। কিন্তু এই কথার কোনো যুক্তি ছিল না। রুমে বাতাস কোথা থেকে আসবে? 4 পায়াওয়ালা চেয়ার হেলতে গেলে প্রবল বাতাসের প্রয়োজন পড়বে। ফ্যানের বাতাস এরকম চেয়ার হেলাটা মোটেও সম্ভব নয়। আর বাহির থেকে বাতাস আসার কোনো প্রশ্ন ওঠে না, কারণ জানালা দরজা তো সবই লাগানো। কিন্তু তারা আর তাদের ভয়কে বাড়াতে চাচ্ছিল না, তাই এই অর্থহীন যুক্তিকে দুজনে মেনে নেয়। কিন্তু তাদের ভয় কাটে না। সেই দিন আমার আপু আর সাথী আপু এক সিঙ্গেল বেডেই ঘুমায়। বাতাস ছাড়া চেয়ার নাড়াচাড়া করা, কারো পায়ের হাঁটা চলার শব্দ পেয়ে সাথে সাথে দরজা খুলেও কাউকে দেখতে না পারা, আরেকটি সরাসরি কোনো ছায়ামূর্তিকে দেখা, খুবই ভয়ঙ্কর ব্যাপার ছিল। এরপর 2 দিন কেটে যায়। আমার আপু আর সাথী আপু মোটামুটি স্বাভাবিক হয়ে যান। তাদের পড়াশোনা মোটামুটি চাপ ছিল, তাই নিজেদের কাজগুলো নিজেরা করে আবার সারাদিন পড়াশোনায় ব্যস্ত থাকতেন। অন্য জিনিস নিয়ে ভাবার খুব একটা সময় ছিল না। আমার আপু আর সাথী আপু শুধুই রুমমেটই নয়, বরং ক্লাসমেট ছিল। ওই ঘটনার 2 দিন পর তারা যখন ক্লাস পেয়েছিলেন, তখন হঠাৎই সবাই গল্পগুজব শুরু করলো এ বিষয়ে যে তাদের হোস্টেলটি একটি ভৌতিক হোস্টেল, এখানে ভূতের বসবাস আছে। আর এই গল্পগুজবটি শুধু ক্লাসের এক জায়গায় নয়, বরং পুরো ক্লাস জুড়েই হচ্ছিল। আমার আপু আর তার রুমমেট এই কথাগুলো শুনে স্বাভাবিকভাবে হেসে পড়ল। কিন্তু পর মুহূর্তে তাদের মনে পড়ে গেল নিজেদের সাথে ঘটা সেই অদ্ভুত ঘটনাগুলো। আর তারা ক্লাসের অন্যান্য মেয়েদের চেহারায় ভয় দেখেছিল। কেউ কিছু বলছিল তো কেউ কিছু। একটা মেয়ে যার নাম ছিল শারমিন ছদ্মনাম, সে থাকতো রুম নাম্বার 22-এ। একদিন সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল আঁচড়াচ্ছিল। আর এমন সময় আয়নার দিকে তাকিয়ে দেখে সে ছাড়াও অন্য একজন মহিলার রিফ্লেকশন আয়নায়। কিন্তু তখন সে তার রুমে সম্পূর্ণ একা ছিল, তাই সে সাথে সাথে পিছনে তাকায়, কিন্তু পিছনে তাকিয়ে দেখে কেউ নেই। তাহলে এক মুহূর্ত আগেও আয়নায় যে যার রিফ্লেকশন দেখেছিল, ওই মহিলা কোথায় গেল? এমন সময় সে অনুভব করে তার রুমে সে ছাড়াও কেউ আছে, যার অস্তিত্ব অনুভব করতে পারলেও সে তাকে দেখতে পারছে না।
আর মনে হচ্ছে সেই অজানা অস্তিত্ব তার দিকে ক্রমশ নজর রেখে চলেছে। ওই মেয়ের শারমিন এই কথাগুলো ভয়ে কাঁপতে কাঁপতে বলছিল। তারপর আরো একজন মেয়ে, যার নাম মৃত্যু ছদ্মনাম, সে বলল, একদিন যখন রাতে আমি ঘুমিয়েছিলাম তখন অনুভব করলাম কেউ একজন আমার বেডের নিচে ধীরে ধীরে কান্না করছে। আর এক সময় সেই আওয়াজটা এত বাড়তে শুরু করলো যে তখন কান্না থেকে চিৎকারে পরিণত হয়ে গেল। আমি ভয়ে বেড থেকে চিৎকার করে এক লাফ দিয়ে নেমে গেলাম। আরেকজন বলল, একদিন আমি রাত জেগে পড়ছিলাম, এমন সময় আমাদের দরজায় কারো টোকা দেওয়ার আওয়াজ শুনতে পাই। আমি দরজা খোলার পর দেখি একটা মহিলার ছায়ামূর্তি দৌড়ে হোস্টেলের বেসমেন্টের দিকে চলে যাচ্ছে। এগুলো শুনে আপু আর তার রুমমেট সহ অন্যান্য মেয়েরা আরো ভয় পেয়ে যায়। এর আগে তারা হোস্টেলের বেসমেন্ট সম্পর্কে কিছুই জানতো না, এমনকি সেই হোস্টেলে যে একটি ব্যাটমেন্ট আছে তাও তাদের জানা ছিল। আজ প্রথম অন্য মেয়েদের কাছ থেকে শুনেছে। কিন্তু তাদের মধ্য থেকে কৌতূহলবশত 5 জন মেয়ে বলল, আমরা বেসমেন্ট এক্সপ্লোর করব। আমার আপু, তার রুমমেট সাথী আপু, একটু আগে যে 3 জন তাদের সাথে ঘটা ভৌতিক ঘটনাগুলো শোনালেন, তারা 3 জন মিলে সিদ্ধান্ত নিল যে কোনোভাবে বেসমেন্টের চাবি চুরি করে তার ভেতরে ঢুকবে। কিন্তু এটি ছিল তাদের খুবই বাজে একটি সিদ্ধান্ত। তারা নিজেদের বিপদ নিজেরা ডেকে আনছিল। যেরকম সিদ্ধান্ত নিল সেই রকমই কাজ করলো। একদিন তাদের 5 জনের মধ্যে শারমিন নামে মেয়েটি কোনো একভাবে বেসমেন্টের চাবি চুরি করে আনে। বেসমেন্টে যাওয়ার রাস্তাটা ছিল খুবই সরু। আমার আপুর রুম ছিল দোতলায় আর বেসমেন্ট একেবারে গ্রাউন্ড ফ্লোরে। তারা 5 জন মিলে রাতের গভীরে যখন অন্যান্য মেয়েরা ঘুমিয়ে পড়ে তখন চাবি নিয়ে বেসমেন্টের দিকে রওনা হয় আর লুকিয়ে লুকিয়ে সেখানে পৌঁছেও যায়। বেসমেন্টের দরজাটি ছিল প্রায় ভঙ্গুর অবস্থায়। সেখানে গিয়ে তারা তাড়াতাড়ি চাবি দিয়ে দরজা খুলে সবাই ভেতরে ঢুকে যায়। ভেতরে ঢুকতেই তারা একটি স্যাঁতস্যাঁতে গন্ধ অনুভব করে। বেসমেন্টের ভিতর পুরনো অ্যান্টিক জিনিস দিয়ে ভরা ছিল, যেমন পেইন্টিং, ফার্নিচার, হাতে তৈরি করা আসবাব আর তালাবদ্ধ কিছু ট্রাঙ্ক। তবে সবচেয়ে অদ্ভুত বিষয় হলো সেখানে একটি পুরনো রকিং চেয়ার ছিল, যেটা তাদের সামনে খুব ধীরে ধীরে দুলছিল। কিন্তু সেখানে কোনো বাতাসই ছিল না। কিন্তু তারা 5 জন থাকায় সে বিষয়টিকে অত গুরুত্ব দিল না। আর এইদিকে ওইদিকে নজর ফেরাতে থাকলো। আমার আপু নজর একটি ডায়েরিতে গিয়ে পড়ে। সে ডায়েরিটি ছিল একটি মেয়েটির নাম ছিল নিঝুম ছদ্মনাম। একসময় নিঝুমও এই হোস্টেলে থাকতো, আর তার মার্ডার হয় আপুদের হোস্টেলের সেই বেসমেন্টের মধ্যেই। আর তার দেহ কখনোই সেখান থেকে উদ্ধার করা হয়নি। তাই সে এখনো ওই হোস্টেলের মধ্যেই থাকে। আর এখন এই বেসমেন্টই তার রুম। সে এখন তার হত্যার বদলা চায়। তাই হোস্টেলে ঘুরে ঘুরে সবার সাথে কথা বলার চেষ্টা করে। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমার আপু কিভাবে এগুলো জানে। সে তো বেসমেন্টের খবরই জানতো না। আসলে এইসব কিছু লেখা ছিল ওই ডায়েরিতে, যেটি আমার আপু পড়েছিলেন আর বাকিরা শুনছিল। সেই ডায়েরির শেষ পৃষ্ঠায় লেখা ছিল, আমি কখনোই শান্তি পাবো না। আপু ডায়েরি পড়া বন্ধ করলেন আর তাদের সবার কাছে ব্যাপারটি হাস্যকর মনে হলো যে একজন আত্মা তার মৃত্যুর পর নিজের গল্পটি নিজেই একটি ডায়েরিতে লিখেছে। সবাই কিছুটা হাসাহাসি করছিল, কিন্তু সত্য বলতে আমার আপুর তখন খুব ভয় লাগছিল। আপু তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে গেল। তার পেছন পেছন সাথে সাথে সাথী আপু বাইরে চলে এলো। দুজনে কোনো কথা না বলে দৌড়ে রুমে চলে গেল। আর এরপর হঠাৎ করে ঘড়ির লাইট জ্বলতে নিভতে শুরু করলো। আর মনে হলো সব মেয়েদের রুমে দরজাগুলো ঠাস ঠাস করে বন্ধ হয়ে যাচ্ছে। আমার আপু আর তোর রুমমেট ভাবলো তারা এখন রুমে বন্দী হয়ে গেছে। কিন্তু এমন সময় ঘটলো সবচাইতে ভয়ঙ্কর ঘটনা। আমার আপু আর সাথী আপু দেখলেন তাদের রুমের এক কোনায় কালো ধোয়া মন্ত্র শুরু করেছে। আর রুমের টেম্পারেচার একদম ডাউন হয়ে যাচ্ছে, যেন তারা দুজনে এখনই জমে বরফ হয়ে মারা যাবে। রুমের সেই কালো ধোঁয়াটা একসময় তাদের সামনে এসে আস্তে আস্তে একটি মেয়ের রূপে পরিবর্তন হচ্ছিল। আর এই দৃশ্যের ভয়াবহতা আমার আপু আর তার রুমমেট নিজের চোখে দেখছিল। কিছুক্ষণের মধ্যেই সেই কালো ধোঁয়াটি পরিপূর্ণ একটি মেয়ের আকৃতিতে এসে পড়ে আর তাদের দিকে তাকিয়ে বলল, তোমরা সেখানে কেন গেলে? তার কণ্ঠটি একেবারে হলো আর একোয়িং ছিল। আমার আপু ভাবলেন সে কি তার রুমমেট সাথীর সাথে কোনো স্বপ্ন দেখছে নাকি। এমন সময় সাথী আপু ভয়ে আমার আপুর হাত ধরলো। সাথী আপুর হাতে তখন ওই ডায়েরিটি ছিল। সে ভয়ে কাঁদতে কাঁদতে বলল, তুমি যা চাও আমরা তাই করব, কিন্তু আমাদেরকে মেরে ফেলো না। এই কথা শুনে সেই ছায়ামূর্তিটি থমকে দাঁড়ালো। ভয়ে আমার আপুও কাঁদছিল। সে মেয়ের ছায়ামূর্তির টিম বলে উঠল, আমি চাই আমার ঘটনাটি সবাই জানো। আমার মৃত্যুর রহস্য উদ্ঘাটন করা হোক। আই ওয়েন্ট জাস্টিস। এতটুকু বলে সে অবয়বটি উধাও হয়ে গেল আর পরিবেশ শান্ত হয়ে গেল। আপু আর তার রুমমেট ভয়ে ক্রমাগত কান্না করে যাচ্ছিল। সারা রাত নির্ঘুম কাটিয়ে সকালে তারা প্রিন্সিপালের কাছে যায়। শুধু আমার আপু আর সাথী আপু। আর প্রিন্সিপালকে সমস্ত ঘটনা খুলে বলে, সাথে ওই ডায়েরিটিও দেয়। প্রিন্সিপাল প্রথমে কথাটি এড়িয়ে যেতে চাইলেও আপুদের ভয়ঙ্কর অভিজ্ঞতা আর প্রমাণ হিসেবে ডায়েরিটা দেওয়ার পর তিনি তাদেরকে বললেন, তোমরা এখন তোমাদের রুমে যাও, আর কাউকে এই ব্যাপারে কিছু বলো না, আমি বিষয়টা দেখছি। তাদের প্রিন্সিপালের এই কথা বলার পর 1 সপ্তাহ পার হয়ে যায়, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয় না এই ব্যাপারে। তারপর আপুরা বুঝতে পারেন যে নিঝুম হয়তো কখনোই জাস্টিস পাবে না।
কিন্তু তারা যে নিঝুমকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তাকে জাস্টিস পাইয়ে দেবে, তাদের মধ্যে ভয় কাজ করতে শুরু করলো। একে তো প্রিন্সিপাল তাদেরকে এড়িয়ে গেলেন, অপরদিকে এই ভয় যে যদি নিঝুম আবার ন্যায়ের জন্য তাদের কাছে এসে দাঁড়ায় আরো ভয়ঙ্কর ভাবে, তাহলে তখন তারা কি করবে। তাই কাউকে কিছু না বলে আমার আপু আর তার রুমমেট সাথী আপু হোস্টেল আর সেই শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে সবসময়ের জন্য চলে আসেন। সাথী আপুর সাথে এখন আমার আপুর আর কোনো যোগাযোগ নেই। হোস্টেল আর শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে আসার পর থেকে আজ পর্যন্ত তাদের কোনো যোগাযোগ হয়নি। আর আমার আপু তার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টাও করেনি। আপুর হঠাৎ এরকম বাড়িতে ফিরে আসা দেখে আমার আম্মু আর আমি তাকে জিজ্ঞাসা করি যে তার কি হয়েছে, কেন সে হুট করে চলে এলো, আবার কখন যাবে। আর আমার আম্মু লক্ষ্য করলো আমার আপু কতটা আতঙ্কে আছে। তারপর আপু আমাদেরকে সমস্ত ঘটনা বিস্তারিতভাবে বলল। আপুর কাছ থেকে ঘটনা শুনে আম্মু কান্না শুরু করে দিলেন আর আপুকে অনেক বেশি বকাঝকা করেন, কারণ বেসমেন্টে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া আপুর চরম ভুল ছিল। এ কারণে আম্মু আপুকে অনেক গালিগালাজ করেন, কারণ তিনি ভয় পেয়েছিলেন যে এখন তো আল্লাহর রহমতে আপুর সহি সালামতে বাড়িতে ফিরে এসেছে, কিন্তু যে কাণ্ড ঘটিয়েছে তার কারণে সে খুব বড় বিপদের সম্মুখীন হতে পারত। এমন আর হতে পারত যে ওই অশরীরের হাতে তার মৃত্যু ঘটত। এরপর আম্মু কিছুটা সময় আপুর পড়াশোনা বন্ধ করে রাখেন, আর তারপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আমি আর আপু আম্মুকে অনেক বুঝিয়ে শুনিয়ে আমাদের শহরেই আপুর পড়া শুরু করিয়ে দিই। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম ইব্রাহিম খলিল। ওনার দেশের বাড়ি চাঁদপুরে, আর উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, বর্তমানে রয়েছেন সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে। ওনার কাজের ধরনটাই এমন যে দিনের অধিকাংশ সময়ই ওনাকে কাবা ঘরের আশেপাশেই থাকতে হয়। এটা ওনার জন্য বিশাল একটা সৌভাগ্যের ব্যাপার, যেটি উনি আমাদেরকে জানিয়েছেন। কেননা সারা বিশ্বের অর্থাৎ সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ কিন্তু প্রতিনিয়ত এই কাবা ঘরের উদ্দেশ্যে হজ করার জন্য আসছেন। এরপরও কিন্তু বড় একটা অংশ তারা কিন্তু হজ করতে আসতে পারেন না। আর্থিক অসঙ্গতি, শারীরিক অক্ষমতা, বিভিন্ন ধরনের ব্যাপার রয়েছে। সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি না চান তাহলে কেউ সেখানে যেতে পারবেন না। অনেক সুস্থ স্বাভাবিক লোক যাদের আর্থিক অবস্থা অনেক ভালো, ওরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছেন, ছুটি পেলেই তারা বিভিন্ন দেশে সফর করতে যাচ্ছেন। পার্শ্ববর্তী বিভিন্ন দেশগুলো আছে, সেখানে তারা হলিডে কাটাতে যান, তারপর বিয়ের পর হানিমুন করতে যান। কিন্তু দীর্ঘ এই জীবনে কখনো মনে হয়নি আমরা একটু পবিত্র কাবা ঘর জিয়ারত করে আসি। তো অনেক টাকা কিন্তু অনেকভাবে নষ্ট করে ফেলে। আল্লাহ যদি চান তবেই ওই জায়গাগুলোতে আমরা যেতে পারবো। এই জন্য প্রিয় লিসেনার্স, আমি একটা বিনীত অনুরোধ করব যে আমরা বিভিন্ন জায়গায় বেড়াতে যাই, বেড়াতে আমরা যেতে পারি, এটা একটা আনন্দময় ইবাদত। কারণ আল্লাহ তাআলা বলছেন, তোমরা জমিনে ভ্রমণ করো আর দেখো আমি আমার অবিশ্বাসীদের সাথে কি ব্যবহার করেছি। তো ঈমান বাড়ানোর জন্য, তারপরে মূল্যবোধের যে পরিবর্তন, অন্য দেশে সফর করলে তাদের আচার আচরণ, এই জিনিসগুলো দেখে কিন্তু আমাদের মূল্যবোধের অনেক পরিবর্তন ঘটে, ব্যক্তিত্বের পরিবর্তন ঘটে। এই কারণে ভ্রমণ করা যাবে নিঃসন্দেহে, কিন্তু আমরা চাইবো যে আমাদের ভ্রমণটা এমন হোক যে সমস্ত জায়গায় ভ্রমণ করার মাধ্যমে আমাদের ঈমানটা যেন বাড়ে। তাহলে আমরা ভ্রমণের সাথে সাথে পরকালের জন্য নিজেদেরকে প্রস্তুতিও নিতে সাহায্য করতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। ইব্রাহিম খলিল ভাই উনি ওনার কাজের কারণেই মূলত ইন্দোনেশিয়ান এবং মালয়েশিয়ান এই দুই দেশের হাজিদের সাথে বেশি মিশতে পারেন। তাদের সাথে এভাবে মেশার কারণে তাদের যেই ভাষা, এই ভাষার কিছু কিছু বিষয় উনি বুঝতে পেরেছেন। উনি ভাঙা ভাঙা ভাষায় কথা বলতে পারেন, ইন্দোনেশিয়ান যে ভাষা, তারপর মালয় ভাষা, এগুলোতে ভাঙা ভাঙা ভাবে কথা বলতে পারেন। পুরোপুরি এখনো আয়ত্ত আনতে পারেননি, সময় লাগবে। আমরা দোয়া করি সেটাও যেন উনি দ্রুতই ওভারকাম করতে পারেন। তো এর আগে উনি কিন্তু এই দেশের হাজিগুলোর কাছ থেকে বেশ কিছু ঘটনা আমাদেরকে পাঠিয়েছিলেন। তো চলুন আজকের ঘটনা শুরু করি। তো এই যে ঘটনাটি, এটিও ঘটেছিল ইন্দোনেশিয়ান একজন ব্যক্তির সাথে। তখন তার বয়স 7 কি 8 বছর। খুব অল্প বয়সেই মা বাবা হারিয়েছেন উনি। মা বাবা হারিয়েছেন এক অর্থে যে মা মৃত্যুবরণ করেছেন, কিন্তু বাবা জীবিত থেকেও মৃত। ওনারা এক ভাই এক বোন। জীবিত অবস্থাতেই, অর্থাৎ ওনার মা জীবিত অবস্থাতেই ওনার বাবা দ্বিতীয় বিবাহ করেন। সেখানে শুরু হয় বিভিন্ন ধরনের অশান্তি। ওনার বাবা মদের ব্যবসা করতেন। পাহাড়ি এলাকার একটা জায়গায় ওনাদের বাড়িঘর ছিল আর কি।
মদ বলতে এই যে দেশি মদ আমাদের বাংলাদেশে যেভাবে তৈরি করে আর কি, তো ওই এলাকাগুলোতে ওনারাও নির্দিষ্ট একটা পদ্ধতিতে, ওনাদের লোকাল যে পদ্ধতি আর কি, সেই পদ্ধতিতে দেশি মদ বানিয়ে বিক্রি করতেন। তো ওই সময় এই ভাইয়ের বয়স ছিল 7 কি 8 বছর, আর ওনার বোনের বয়স ছিল 4 কি 5 বছর এরকম আর কি। তো যখন ওর বাবা দ্বিতীয় বিয়ে করেছেন তখন তো পরিবারে অশান্তি শুরু হয়ে গেছে। মানসিক বিভিন্ন চাপ নিতে না পেরে ওনার মা স্ট্রোক করে মারা যান। যখন ওনার মা স্ট্রোক করে মারা যান তখন তো সৎ মায়ের ঘরে এই 2 সন্তান নিদারুণ অবহেলিতভাবে জীবনযাপন করতে থাকেন। কি করা যায় কি করা যায়, সৎ মা খাবার দেয় না, বাবা এরকম নেশাপানি নিজেও করে, সেগুলো বিক্রিও করে, সন্তানদের দিকে কোনো খেয়াল নাই। তখন ওই এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি উনি এই দৃশ্য দেখে এই 2 সন্তানকে নিয়ে ওই বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটা মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন, এবং উনি বলেন যে এই 2 সন্তানের দায় দায়িত্ব সম্পূর্ণ আমার, ওদের যত খরচ লাগে আমি দেব। একটা মহিলা মাদ্রাসায় মেয়েটাকে ভর্তি করিয়ে দেন, আর ওই ছেলেটাকে একটা ছেলেদের মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। তারা লেখাপড়া করছিল ভালোভাবেই, এভাবেই কেটে যায় প্রায় 4-5 মাস। এক সময় হয় কি, এই যে এই বয়স্ক ভদ্রলোক উনি আর মাদ্রাসায় আসছেন না। তো ওই মাদ্রাসার অবস্থাও খুব বেশি ভালো ছিল না, যতটুকু সাহায্য সহযোগিতা পাওয়া যেত মানুষের কাছ থেকে, আর ওই মাদ্রাসার বাচ্চারা তারা যতটুকু টাকা পয়সা দিতে পারতো এটা দিয়েই চলতো। হঠাৎ করে মাদ্রাসায় সাহায্য সহযোগিতা আসাটাও কমে যায়। এরপর ওই যে বয়স্ক ভদ্রলোক যিনি এসে এই 2 বাচ্চাকে ভর্তি করিয়ে দিয়ে গিয়েছিলেন উনিও আসছেন না, মাস 3 হলো, এরকম কাছাকাছি একটা সময়। এখন মাদ্রাসার তরফ থেকে যোগাযোগ করার চেষ্টা করা হয়। ওনারা তখন জানতে পারেন এক হৃদয় বিদারক ঘটনা। সেটা হচ্ছে এই যে বয়স্ক ভদ্রলোক উনি এক ঝড় বৃষ্টির রাতে বাড়িতে ফেরার সময় বজ্রপাতে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। মাদ্রাসা কর্তৃপক্ষ খুব মর্মাহত হন যে এমন একটা ভালো মানুষ এরকম এতিম 2 বাচ্চার দায়িত্ব নিল, আল্লাহ তাআলা ওনাকে নিয়ে গেছেন। শহীদি মর্যাদা যেন ওনারা আল্লাহ তাআলার কাছে যেন উনি পান, এই জন্য ওনারা দোয়া করেন। কেননা এই ধরনের মৃত্যুগুলোতে আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দান করবেন, এই সংক্রান্ত বর্ণনা রয়েছে। এখন কথা হচ্ছে যে এই 2 বাচ্চার এখন কি হবে? তখন মাদ্রাসা কর্তৃপক্ষ এই 2 বাচ্চার বাবার সাথে যোগাযোগ করেন। বাবা সাফ সাফ জানিয়ে দেয়, কিসের ছেলে মেয়ে, আমার তো কোনো ছেলে মেয়েই নেই। সে সম্পূর্ণরূপে অস্বীকার করে। কি আর করা, এই 2 বাচ্চা তার বাবা বেঁচে থাকতেও চূড়ান্তভাবে এতিম হয়ে পড়ে। এখন কি করা যায়? মাদ্রাসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, মাদ্রাসার হুজুরদের বেতন দিতে পারছেন না ওনারা, বাচ্চাদেরকে কিভাবে খাওয়াবেন। একটা পর্যায়ে মাদ্রাসার ছুটি দিয়ে দেওয়া হয়, যদি আর্থিক অবস্থা আবার ভালো হয় আবার সবাইকে ডাকা হবে এমন চিন্তা করে। তখন এই 2 বাচ্চা কোথায় যাবে? তারা তো এই বাড়িতে ফিরতে পারছে না। ওই সময় একটা ঘটনা হয়, সেটা হচ্ছে যে এই যে বাচ্চা মেয়েটা, এই বাচ্চা মেয়েটাকে পাঠিয়ে দেওয়া হয় তার নানার বাড়িতে। তার নানা বাড়ি থেকে এই মেয়েটার সব দায় দায়িত্ব নেওয়া হয়। এখন এই ছেলেটা কোথায় যাবে? ওই সময় তার বাবা কি করেছেন, এই ছেলেটাকে তার কাছে নিয়ে আসছেন, আর নানাদেরকে বলছেন যে ছেলেটাকে আমি নিয়ে যাচ্ছি, কোনো সমস্যা নেই, সব দায় দায়িত্ব আমার তো আর্থিক অবস্থা ভালো না, মেয়েটাকে আপনারা রাখেন, ছেলেটাকে আমার কাছে দিয়ে দেন। তো সবাই চিন্তা করলো মনে হয় লোকটার মাথায় একটু ভালো বুদ্ধি আসছে, আল্লাহ একটু হেদায়েত করছে। ছেলেটাকে নিয়ে আসার পেছনে তার একটা অসৎ উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে এই ছেলেটাকে দিয়ে সে ভিক্ষাবৃত্তিতে নামিয়ে দিল, একটা থাল হাতে ধরিয়ে ভিক্ষাবৃত্তির জন্য নামিয়ে দিল। ছেলেটা লেখাপড়া শিখতে চেয়েছিল, হাফেজ আলেম হতে চেয়েছিল, তাকে দিয়ে এরকম ভিক্ষাবৃত্তিতে তার বাবা নামিয়ে দিল। কি আর করা, সে গ্রামে ঘুরে ঘুরে ভিক্ষা চাইত। তো ওখানে কিন্তু হিন্দু ধর্মের লোকজনও কিছু ছিল, তারপরে বুদ্ধিস্ট ছিল, খ্রিস্টিয়ানও ছিল, তবে হিন্দু ধর্মের লোকজন কম ছিল, মুসলিম বেশি ছিল আর কি। ওখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠতাই বেশি ওই এলাকাতে ছিল আর কি। তো সে যেই বাড়িতেই যেত না কেন, সে বলতো আল্লাহর রাস্তায় আমাকে কিছু ভিক্ষা করেন, এই এতিমকে কিছু দান করেন। তখন মানুষজন যেটা দিত সেটা নিয়ে সারাদিন ঘুরে ঘুরে আবার সন্ধ্যার দিকে বাড়িতে ফেরত আসতো। বাড়িতে ফেরত আসার সাথে সাথে নাকি এই ছেলেটার গলায় দড়ি পরিয়ে দেওয়া হতো, যেমন ছাগল গরুর মানে গলায় যেরকম দড়ি পরিয়ে দেওয়া হয় না, তো ওই রকম দড়ি পরিয়ে দিত তারা, আর ঘরের একটা জায়গা থেকে বেঁধে রাখতো যাতে করে সে চলে যেতে না পারে, সে দড়ি ছুটেও চলে যেতে পারে। এটা একটা প্রতীকী নির্যাতন ছিল যে আসলে তুই স্বাধীন না, তুই এখানে পরাধীন। গরু ছাগলকে দিয়ে মানুষ যেমন উপকৃত হয়, তোকে দিয়ে আমরা উপকৃত হচ্ছি।
গরুর দুধ দুইয়ে যেভাবে দুধ বিক্রি করে মানুষ অর্থ উপার্জন করতে পারে, তো তোকে দিয়ে তো ভিক্ষাবৃত্তি করাচ্ছি, এই সমস্ত জিনিসগুলো যা পাস তা দিয়ে আমাদের ভালোই হয়ে যায়। তো ওই এলাকাগুলোতে কিন্তু মানুষ অর্থকরী কম দিত, ফসল দিত বেশি। আমাদের পার্বত্য এলাকাগুলোতে যেরকম জুম চাষ হয় পাহাড়ে, তো ওখানকার জুম চাষের নাকি পার্থক্য রয়েছে, আমাদের দেশের মতো না, তাদের চাষাবাদের ক্ষেত্রে বেশ কিছুটা পার্থক্য রয়েছে। তো ওরা ফসল দিত, চাল দিত, বিভিন্ন জিনিস দিত আর কি, তো সেগুলো নিয়ে আসতো। তো একদিন হয় কি, ওই ছেলেটা একটা বাড়িতে গিয়েছে, তো ওই বাড়ির লোকটা উনি খুব দয়া মায়া করে অনেকগুলো জিনিস তাকে দিয়ে দিয়েছে, অনেকগুলো চাল দিয়ে দিয়েছে। দেখা গেল যে সারাদিন সে ভিক্ষা করে যা উপার্জন করে বা যা পায় মানুষের কাছ থেকে, ওই এক বাড়ি থেকে সে সেটা পেয়ে গেছে। তখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে সে বাড়িতে ফেরত আসে। এত তাড়াতাড়ি বাড়িতে ফেরত আসা দেখে তার সৎ মায়ের তো মেজাজ গরম হয়ে যায়। এদিকে তার বাবা ওই সময় ঘরে ছিল, দেশি মদ বানানোর কাজ সে করছে। তখন এই সৎ মা বলে ওঠে, এই তুই এত তাড়াতাড়ি আসলি কেন? বলে যে এই যে আমার তো অনেক কিছু হয়ে গেছে, এই জন্য চলে আসছি। তখন ওই জিনিসগুলো রেখে ওকে আবার মারধর দিয়ে ভিক্ষা করতে পাঠিয়ে দেওয়া হয়, যা সারাদিন পরে আসে, আরো কিছু নিয়ে আয়। তো যেই জিনিসগুলো ওই সময় সকাল সকাল নিয়ে আসছিল, ওর বাবা ওইটা আবার বাজারে নিয়ে বিক্রি করে ওই টাকাটা আবার তার ওই মদের ব্যবসাতে লাগিয়ে দেয়, ইনভেস্ট করে। ওই ছেলেটা তখন আল্লাহ তাআলার কাছে খুব কান্নাকাটি করে যে আল্লাহ, আমি এতিম, আমার বাবা থেকেও নাই, আমার মাকে তুমি নিয়ে গেছো। তোমার পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ছোটবেলায় উনি ওনার বাবাকে হারিয়েছিলেন, তারপর আরেকটু বড় হলে শিশু বয়সে উনি ওনার মাকে হারান। তো তুমি এতিমদেরকে ভালোবাসো, এতিমদেরকে খেদমত করলে তুমি খুশি হও। তাই ইয়া আল্লাহ, আমার ক্ষুধার যন্ত্রণা তুমি লাঘব করে দাও, আমি আর কষ্ট সহ্য করতে পারছি না, এত নির্যাতন আমি আর সইতে পারছি না। তুমি হয় আমাকে মৃত্যু দান করো, যদিও বা মৃত্যু কামনা করা ঠিক নয়, না হলে আমাকে সুস্থভাবে স্বাভাবিকভাবে বেঁচে থাকার তৌফিক দান করো, আমি আর সইতে পারছি না। আমি এভাবে ভিক্ষাবৃত্তি পছন্দ করছি না, কারণ তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষাবৃত্তি পছন্দ করতেন না, অথচ আমাকে এই কাজেই নামিয়ে দেওয়া হয়েছে। আমি নিরুপায়, আমার কোনো উপায় নেই, তুমি আমার সহায় হয়ে যাও। এভাবে সে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে বিভিন্নভাবে ফরিয়াদ জানাচ্ছিল। ওই দিন আবার কি হয়, সে অন্যান্য বাড়িঘরগুলোতে ঘোরাঘুরি করে খুব একটা বেশি ভিক্ষা পায়নি। এটা হয়তো আল্লাহরই ইচ্ছা ছিল যে আল্লাহ তার সাথে কি আচরণ করবেন, তার ভাগ্য কোন দিকে নিয়ে যাবেন। সে যখন অতি সামান্য কিছু নিয়ে বাড়িতে ফেরত আসে, তখন তার সৎ মায়ের মেজাজটা প্রচন্ড রকমের গরম হয়ে যায়। বলে যে দেখছো ছেলেটা কি পরিমাণ ফাজিল, সে ইচ্ছাকৃতভাবে বিভিন্ন বাড়িতে যায় নাই, তা না হলে এত কম জিনিস নিয়ে আসে। ওকে দ্বিতীয়বার পাঠাইছি তো এই জন্য সে ইচ্ছা করে যায় নাই। এই সমস্ত কথা বলে তার মা বাবা দুজন মিলে বেধড়ক পিটুনি শুরু করে ওই ছেলেটাকে। মারতে মারতে ওর অবস্থা খারাপ করে ফেলে, একদম নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়। এতটুকু একটা ছেলে, 7-8 বছর বয়স, একে যদি এভাবে পেটানো হয়, ওর আর শরীরে কি থাকে। এর মধ্যে কি হয়, হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, সন্ধ্যা লেগে গেছে। তখন এর মা বাবা ওকে বাইরে রেখেই ঘরের মধ্যে ঢুকে ঘরের দরজা লাগিয়ে দেয়। বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, ও একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে। একটা পর্যায়ে গাছের নিচেই বসে পড়ে। ঝড় বৃষ্টিতে সে ওভাবেই ওখানে বসে আছে, ভিজে একদম কাচুমাচু হয়ে গেছে। এভাবে অনেক রাত হয়ে গেছে। একটা সময় ঝড় বৃষ্টিও থেমে গেছে, তার শরীর যে ভেজা অবস্থাতে ছিল এটা একটা সময় শুকিয়ে যায়। সে গাছের গুড়িতে মাথা কাত করে ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে বাচ্চাদের কোলাহলের শব্দে তার ঘুম ভেঙে যায়। দেখে 4-5 জন বাচ্চা, তার বয়সী, ছেলে মেয়ে উভয়ই আছে একসাথে। এরা কোথাও যাচ্ছে, সুন্দর সুন্দর ড্রেস পরা। এদেরকে দেখে ওই বাচ্চাটা বলে যে তোমরা কোথায় যাচ্ছ? তখন ওই আগন্তুক বাচ্চারা বলে সামনে একটা মেলা হচ্ছে, আমরা মেলায় যাচ্ছি। তখন এই ছেলেটা বলছে যে আমার না মেলায় যাওয়ার খুব ইচ্ছা, আমাকে কি তোমাদের সাথে নিয়ে যাবে? আমি কথা দিচ্ছি তোমাদের যে কাজগুলো আছে আমি সেগুলো করে দিব, বিনিময়ে আমাকে একটু খাবার দেবে। তখন ওই বাচ্চাগুলো একে অপরের দিকে তাকায়, তারা মনে হচ্ছে ইশারায় কিছু একটা বলল। তারপর ওই বাচ্চারা বলল আচ্ছা ঠিক আছে, তুমি চলো আমাদের সাথে। তখন তাদের সাথে এই ছেলেটা হাঁটতে হাঁটতে চলে যায়। তো একটা জায়গায় চলে আসে, এসে দেখে সেখানে অনেক আলোকোজ্জ্বল অবস্থা, মেলা হচ্ছে। অথচ এখানে পূর্বে যে মেলা হয় বা রাতের বেলা এরকম আলোকোজ্জ্বল অবস্থা থাকে, এটা কিন্তু আগে কখনো সে দেখেনি, যেহেতু সে ওই গ্রাম ভরেই হেঁটে বেড়ায়, ভিক্ষা করে।
তো ওখানে এই অবস্থা দেখে সে অবাকও হয়, খুশিও হয়। তো ওই বাচ্চারা বিভিন্ন জায়গায় হেঁটে যাচ্ছিল, সেও তার পিছু পিছু যাচ্ছে। ওখানে বিভিন্ন ধরনের খাবারের দোকান ছিল, রসমালাই থেকে শুরু করে নিয়ে বিভিন্ন ধরনের মিষ্টি মন্ডা। সেখানে মিষ্টি আইটেমটাই বেশি, ভাজা পোড়া নাই, আগুনের ব্যবহার সেখানে নাই, ম্যাক্সিমাম সব সুন্দর সুন্দর মিষ্টান্ন দ্রব্য। তো এই বাচ্চারা একটা জায়গা থেকে নাকি রসমালাই জাতীয় কিছু কেনার পর তাকেও দেয়। তো সেও খায়। ও তো সারাদিন কিছু খায়নি, খুব ক্ষুধার্ত। তারপর আবার বেধড়ক পিটানি দেওয়া হয়েছে তাকে। খাবার খাওয়ার পর ওই বাচ্চাদেরকে বলে যে আমাকে আর কি কাজ করতে হবে বলো, আমাকে কোনো কাজ দাও, আমি তো কাজ না করি তোমাদের কাছ থেকে খাবার খেলাম। তখন তারা বলে যে তোমাকে কোনো কাজ করতে হবে না, তুমি খাও। তখন সেটা বলছে যে আমি আসলে সারাদিন এতটাই ক্ষুধার্ত ছিলাম, আমার এতটুকু খাবারে সত্যিকার অর্থে কিছুই হয়নি, যা পেয়েছি আলহামদুলিল্লাহ। তোমরা কি আল্লাহর হস্তে আমাকে আরেকটু খাবার দেবে? তো এই কথা বলার সাথে যখন বলেছে, সাথে সাথে পিছনে একজন মুরব্বী গোছের লোক এসে ওই বাচ্চাকে বলছে যে বাবা, তুমি সারাদিন কিছু খাওনি, আচ্ছা ঠিক আছে, তুমি এখানে কি খেতে চাও আমাকে বলো, যেটা তোমার ভালো লাগে সেটা আমি ইনশাল্লাহ তোমাকে খাওয়াবো। তখন ওই বাচ্চাটা বলছে যে আমি তো এদের সাথে এসেছি ওদের অনুমতি ছাড়া, আপনার কাছ থেকে কিভাবে খাই, ওরাই তো আমাকে নিয়ে এসেছে। তখন ওই বাচ্চাটা বলে যে এই দাদুর কাছ থেকে তুমি খেতে পারো, ইনি আমাদের দাদু হন, তুমি ওনার কথা শোনো, কোনো সমস্যা নেই, আমরা অন্যদিকে চলে যাচ্ছি। তখন ওই যে বয়স্ক লোকটা, ওই বয়স্ক লোকটা বলে যে তুমি কোনটা খেতে চাও। তখন উনি একটা জিনিস দেখান আর যে আমি এটা খেতে চাই। এরপর সেটা কিনে দেয়া হয়। তো কিনে দেওয়ার একটা পর্যায়ে সে খাবার খায়। আর সারাদিন ধরে আসলে সে অনেক পরিশ্রম করেছে, এরপর এমন মারধর খেয়েছে, কোনো কারণে তার মাথা ঘুরে আসলে পড়ে যায় মাটির উপরে। ওই সময় ওই মুরব্বী লোকটা তাকে ধরে টেনে তোলে, বলে চলো তুমি আমার সাথে চলো, অন্য কোনো ওখানে যাবা, ওখানে আরো ভালো খাবার আছে, সেখান থেকে খাবার খাওয়াই। তখন ওই বাচ্চাটা বলছে যে আমার শরীরে আসলে শক্তি নাই, আমার শরীরটা খুব দুর্বল, আমি সামনের দিকে হেঁটে যাওয়ার মতো শরীরে এখন আর শক্তি পাচ্ছি না। ওই সময় হয় কি, হঠাৎ করে হই হই রই রই একটা শব্দ শুরু হয়ে যায় যে আসছে আসছে, আমাদের সর্দার আসছে। তখন সবার মধ্যে একটা উত্তেজনা বিরাজ করে, সবাই অ্যালার্ট হয়ে যায়, মনে হচ্ছে সেখানে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি আসছেন, এই জন্য সবার মধ্যে এরকম একটা উন্মাদনা কাজ করছে। ওই সময় ছেলেটা দেখে যে আকাশ থেকে পঙ্খিরাজ ঘোড়া, একটা না বেশ কয়েকটা, এই ঘোড়ার সাথে একটা গাড়ি লাগানো আছে। ওই গাড়িতে একজন মধ্যবয়স্ক লোক বসে আছেন, তার চেহারা সুরত অনেক সুন্দর, আর ওই গাড়িতেই কয়েকজন দেহরক্ষী আছেন। তো ওই জিনিসটা আস্তে আস্তে মাটিতে নামছে, আর আশেপাশে থাকা লোকজন বলছে যে এই আপনারা সরেন সরেন, আমাদের সর্দার এখানে নামবে। তো সবাই সরে যাচ্ছে সম্মানের সাথেই। এদিকে এই ছেলেটা ওই মুরব্বীর সাথে দাঁড়ানো। তো ওই মুরব্বী বলছে বাবা আসো, আমরা সরে যাই। তখন ছেলেটা বলছে যে আমার শরীরে কেন জানি আমি শক্তি পাচ্ছি না। ওই সময়ে উপর থেকে ওই গাড়িতে থাকা যে সর্দার, উনি বিষয়টা দেখেছেন, দেখে ওই মুরব্বীকে কিছু একটা ইশারা দিলেন, মানে হাত উঁচা করে ইশারা দিলেন, থাক তুমি ওকে সরিও না, এরকম কিছু একটা। তখন মুরব্বী নিজেই ওখান থেকে সরে গেলেন। ছেলেটা তখন একা ওখানে দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে ওই সর্দার নামলেন, নামার পর ওই ছেলেটাকে উনি কোলে নিলেন। কোলে নেওয়ার পর তার কপালে একটা চুমু খেলেন। চুমু খাওয়ার পর বলছে যে বাবা, আমি বুঝতে পেরেছি তোমার অনেক সমস্যা, আর তুমি যেহেতু এখানে চলে এসেছো, নিশ্চয়ই আমাদের কোনো লোকই তোমাকে নিয়ে এসেছে, আর বুঝে শুনেই নিয়ে এসেছে। আর যেহেতু যেই বয়স্ক লোককে তোমার সাথে দেখলাম, উনিও আমাদের গোত্রের খুব সম্মানিত একজন ব্যক্তি, যেহেতু উনি তোমার সাথে ছিলেন, নিঃসন্দেহে তুমি ভালো মানুষ, আর কোন একটা বিপদে তুমি পড়েছো এটা মনে হচ্ছে। বাবা বলো তো, আমি আল্লাহর ইচ্ছায় তোমার জন্য কিছু করতে পারি? তখন ছেলেটা বলে আসলে আমি খুব ক্ষুধার্ত, আমি বিভিন্ন অসুবিধার মধ্যে থাকি, লেখাপড়াও আর করতে পারিনি বিভিন্ন সমস্যার কারণে। খুব ইচ্ছা ছিল হাফেজ হব, আলেম হব, কিন্তু সেটা আর হয়নি। তো এই কথা শোনার পর ওই সর্দার উনি ওনার হাত থেকে একটা আংটি খুলে, স্বর্ণের একটা আংটি, চকচক করছিল, আংটিটা কিন্তু বড় ছিল, কিন্তু যখনই ওই বাচ্চা ছেলের একটা আঙ্গুলে উনি পরিয়ে দেন, মনে হলো আংটিটা ছোট হয়ে ওই আঙ্গুলের সাথে খুব শক্তভাবে আটকে গেল। আর তখন ওই সর্দার বললেন যে বাবা, তুমি যখন ক্ষুধার্ত থাকবা, তখন তুমি আল্লাহর কাছে বলবা, হে আল্লাহ, আপনি আমাকে নিয়ামত দান করুন, আপনি আমাকে আমার অভাব পূরণ করে দিন, আর আমাকে খাবার দিন। এই বলে এই আংটির উপর তুমি 3টা চুম্বন করবা, অর্থাৎ চুমু দিবা, ইনশাল্লাহ দেখবা খাবার চলে এসেছে। আর এই আংটি আমি তোমাকে আমার হাত থেকে খুলে
তোমার আঙ্গুলে পরিয়ে দিয়েছি, এই আংটি কেউ সহজে খুলতে পারবে না। পারবে ভিন্ন পদ্ধতিতে, কিন্তু এই আংটি তোমার কাছ থেকে একা একা খুলে হারিয়েও যাবে না, কেউ সহজে নিতেও পারবে না। তো এতটুকু বলেন। এতটুকু বলে তাকে আরো কিছু খাবার খাওয়ানোর নির্দেশ দেন ওই মুরব্বীকে, যে তুমি আরো কিছু খাবার খাইয়ে দাও একে, এরপর একে তার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। তো তাই হয়, আরো কিছু খাবার খায়। এরপর ওই ছেলেটাকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। যখন পঙ্খিরাজ ঘোড়া নিচে নেমে আসে, তখন ওই ছেলেটা বুঝতে পেরেছিল যে সে আসলে কোনো মানুষের সাথে নাই, সে জিনেদের সাথে আছে। কিন্তু সে মোটেও ভয় পায়নি। আসলে তার মধ্যে এত কষ্ট লুকায়িত ছিল, ভয়ের যে কষ্ট সে সেটা অনুভবই করছিল না। আর তাছাড়া আশেপাশের যারা ছিলেন তাদের সবার আচার আচরণ ব্যবহার দেখে তার মোটেও ভয় লাগছিল না। বাড়িতে সে চলে আসে। আসার পর ওই যে গাছের নিচে তাকে রেখে যাওয়া হয়। সকাল হলেই দেখা গেল যে সে একটু ঘুমন্ত অবস্থায় আছে। তার যেই বাবা আর সৎমা বাইরে বের হয়ে দেখে তার আঙ্গুলে চকচক করছে একটা আংটি। এটা দেখার সাথে সাথে লোভে তাদের চোখ চিকচিক করে ওঠে। তাকে তার সৎ বাবা তো না, আপন বাবাই সৎ বাবার থেকেও আসলে খারাপ হয়ে গেছে আর কি। তো সৎ বাবা বলে ওঠে, এই তুই কি করলি? তুই চুরি করলি? তুই এই জিনিসটা কিভাবে চুরি করলি বল, কোত্থেকে পাইলি? সে তো বলতেছে যে না, আসলে আমি এটা চুরি করি নাই। তাহলে কোত্থেকে পেলি? বলে না, বলা নিষেধ, সে বলে না। এদিকে তার যে সৎমা সে বলছে যে ও চুরি চামারি তো ভালোই শিখে গেছিস, আরো কিছু আছে নাকি বের কর। বলে না, আর কিছু নাই। তখন তাকে চেক করা হয়, আর কিছু পাওয়া যায় না। এরপর তাকে আবার বেধড়ক পিটুনি, যে কোন বাড়িতে তুই গেছিলি চুরি করছিস, ওই বাড়ি থেকে আরো কিছু চুরি করে নিয়ে আয়। সে তো কিছুতেই যাবে না, বলে না আমি চুরি করি নাই, এটা আমি পাইছি। কোত্থেকে পাইলি? ওখানে আবার গিয়ে খোঁজ, আরো কিছু পাইতে পারিস, নিশ্চয়ই কিছু লুকায় রাখছিস। তো এই সমস্ত অজুহাতে তাকে বেদম পিটুনি শুরু হয়েছে আবারও। এদিকে তার যে বাবা যখন দেখলো যে পিটুনিতে কাজ হচ্ছে না, সে ওই আংটিটা খোলার চেষ্টা করলো। এদিকে আংটিও সে খুলতে পারছে না। তার ওই সৎ মা সেও চেষ্টা করছে, কোনোভাবেই আংটিও খুলতে পারছে না। অনেক চেষ্টার পরেও যখন আংটি খুলতে পারছে না, তখন তার বাবা ক্ষিপ্ত হয়ে একটা কুড়াল নিয়ে আসে ঘর থেকে। তার হাতটা একটা জায়গায় রেখে কুড়াল দিয়ে মারে এক কোপ। এক কোপে তার হাতের 4 আঙ্গুল পড়ে যায়। আর ওই 4 আঙ্গুলের মধ্যে একটা আঙ্গুলে ওই আংটিটা ছিল। যন্ত্রণায় চিৎকার করে ওঠে, কান্না করছে, রক্তে সয়লাভ হয়ে গেছে। এদিকে তার বাবা ওই আঙ্গুল থেকে আংটি খোলায় ব্যস্ত। এরপরেও কোনোভাবেই ওই আঙ্গুল থেকে আংটি খুলতে পারছে না। এক পর্যায়ে চুলায় আগুন জ্বালিয়ে দাও দাও সেই আগুনের মধ্যে তার ওই আঙ্গুলটা ফেলে দেওয়া হয়। যখন চুলার আগুনে তার আঙ্গুলের হাড়ের উপরে যেই চামড়া মাংস ছিল এগুলো পুড়ে যায়, এরপর ওই আঙ্গুলটা সে আবার বের করে নিয়ে আসে। তারপরে গিয়ে ওই আংটিটা বের করতে সে সক্ষম হয়। তখন এই ছেলেটা সৎ মাকে তার বাবা বলছে যে আমি এখন যাচ্ছি বাজারে, এটা বিক্রি করে আসি, ভালোই টাকা পয়সা পাওয়া যাবে, মদের ব্যবসায় আরো কিছু টাকা লাগানো যাবে। এই বলে সে বেরিয়ে যায়। এদিকে তার হাত থেকে কিন্তু গলগল করে রক্ত পড়ছে, যন্ত্রণায় চিৎকার করছে, ছটফট করছে। তখন তার মা কি করেছে, তার হাতটা ওই চুলার আগুনের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, বলে এই রক্ত বন্ধ কর তাড়াতাড়ি। একে তো ভয়ঙ্কর যন্ত্রণা, এরপরে হাতটা চুলার আগুনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আহা, কি ভয়ঙ্কর নির্যাতন! নির্যাতন সইতে না পেরে একটা সময় সে অজ্ঞান হয়ে যায়। এদিকে ঘটে একটা ঘটনা। তার বাবা সে ওই আংটি নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে হঠাৎ করে তার যখন একটু ক্লান্তি লাগে, একটা গাছের নিচে বসে পড়ে। গাছের নিচে বসে পড়ার সাথে সাথে বেশ কিছু আগন্তুককে সে দেখতে পায়, যাদেরকে ইতিপূর্বে এই এলাকায় সে কখনো দেখেনি। এরা এসে বলে যে তুমি যে কাজটি করতে যাচ্ছ, কাজটা কিন্তু ঠিক হচ্ছে না, যার আংটি তাকে ফিরিয়ে দিয়ে এসো। তখন বলে ওই লোকটা আর কি, মানে ওই ছেলেটার সৎ বাবা বলছি বারবার, যদিও বলাটা ঠিক হচ্ছে না, মানে তার আচার আচরণের কারণে বলছি আর কি। তো তার বাবা বলে যে তুই বেটা কে হে, আমাকে পরামর্শ দিতে আসছিস, যা ভাগ এখান থেকে। তো এইভাবে সে বেশ কিছু কটু কথা বলে তাদেরকে। তখন এই লোকগুলো এমন পিটানি শুরু করছে
এই ছেলেটার বাবাকে মানে পিটানোর ঠেলায় সে অজ্ঞান হয়ে গেছে। এরপর তার যখন জ্ঞান ফেরে তখন সে বুঝতে পারে তার শরীরের বাম পাশের অংশ খুব একটা কাজ করছে না, একদম যে প্যারালাইজড হয়ে গেছে বিষয়টা এরকম না। সে কোনো মতে এক পায়ের উপর ভর করে চেঁচড়াতে চেঁচড়াতে বাড়ি পর্যন্ত যায়, গিয়ে বলে এই ঘটনা আমার সাথে এরকম ঘটনা ঘটছে। তখন এই সৎ মা সে তো প্রচন্ড ক্ষিপ্ত হয়, বলে যে তুমি দিন দুপুরে নেশা পানি করো তা তো জানি, তাই বলে এইভাবে চলার পথে নেশা পানি করে ঘুমায় পড়ে দুঃস্বপ্ন দেখবা এটা তো জানি না, তুমি তো একদম জাতে মাতাল, কিন্তু তাহলে তো ঠিক থাকো, তাহলে তোমার সাথে এরকম হওয়ার কথা না, যত সব ভণ্ডামি মার্কা কথাবার্তা, পারবা না সেটা বললেই তো হয়, দাও আমার কাছে দাও, আমার পরিচিত স্বর্ণকার আছে তাদের কাছে আমি এটা বিক্রি করব। এই বলে সে আংটিটা হাতে নিয়েছে। ওইদিকে কিন্তু ওই ছেলেটা কিন্তু অজ্ঞান হয়েই পড়ে আছে। এদিকে এই ছেলেটার বাবা ঘরের ভিতর ঢুকেছে, যেহেতু ব্যাপক একটা মারধর খেয়েছে, ঘরের ভিতর ঢুকে বিছানার উপর কেবল শুয়েছে। হঠাৎ করে বাইরে থেকে ওরে বাবারে মারে মেরে ফেললো রে এরকম চিৎকার। ওই সময় ওই মহিলা এমন চিৎকার চেঁচামেচি শুরু করছে যে আসলে এই যে এই লোকের যে অবস্থা, যেহেতু বুঝতে পারছে ঘটনা কি হয়েছে, ওই আংটির কারণে এটা হয়েছে, এই আংটিটা মোটেও স্বাভাবিক কিছু না। সে এটা নিয়ে তো অন্তত বাড়ি পর্যন্ত ফেরত আসতে পারছে। সে যে মারধর খেয়েছে, এই মারধর যারা দিয়েছে এরাও স্বাভাবিক কিছু না। যাক, আংটিটা তো কাছে ছিল, ওরা কিন্তু আংটিটা নিয়ে যায় নাই। এখন তার বউর হাতে গেছে, এ তো এখন মারধর খাচ্ছে। সে জানে যে এখন যদি সে খালি বাইরে বের হয় তার আর নিস্তার নাই। একটা সময় চিৎকার চেঁচামেচি থেমে যায়। তখন এই লোকটা বাইরে বের হয়ে দেখে এক ভয়ঙ্কর দৃশ্য। এই মহিলার ঘাড় 180 ডিগ্রি উল্টো দিকে ঘোরানো, আর হাত পা এমন ভাবে ভেঙে চুরে একাকার করে দিয়েছে মনে হচ্ছে 100 তলা বিল্ডিং এর উপর থেকে পড়েছে, এমন একটা অবস্থা। যখন এই দৃশ্য দেখেছে তখন তো সে মারাত্মক ভয় পায়। ছেলেকে ওই অবস্থায় রেখে দ্রুত চলে যায় সে কাছাকাছি থাকা একটা মসজিদের ইমাম সাহেবের কাছে, কি সব কথা খুলে বলে। ইমাম সাহেব বলে, হা তুমি এ কি কাজ করছো, তুমি তো জঘন্য একটা কাজ করছো, কাজটা তো ভালো হয়নি। তখন বলে যে এই অপরাধের আমি প্রায়শ্চিত্ত করব কিভাবে। তখন বলে যে দ্রুত বাড়িতে ফেরত যাও, তোমার স্ত্রীর দাফন কাফনের ব্যবস্থা করো, আর ছেলেটার কাছে ক্ষমা চাও, ছেলেটার সুচিকিৎসার ব্যবস্থা করো। বাড়িতে গিয়ে তার স্ত্রীর লাশকে সে ঠিকই দেখতে পেলেও ছেলেটাকে আর দেখতে পায় না, সেটা কোথায় যেন হারিয়ে গেছে। অনেক খুঁজেছে, পায়নি। এই ছেলের যখন জ্ঞান ফেরে সে তখন দেখে অদ্ভুত এক শহর এসে এসেছে, অনেক বড় বড় অট্টালিকা রয়েছে, সে একটা জায়গায় শুয়ে আছে। এরপর একজন লোককে সে দেখতে পায়, লোকটাকে দেখে সে চিনতে পারে এটা সেই লোক যিনি তাকে এই আংটিটা দিয়েছিল। তখন ওই লোকটা বলে, তোমার সাথে যা হয়েছে খুবই অন্যায় হয়েছে, আমি সব জানি, তোমার এখন চিকিৎসা দরকার, চিকিৎসা হবে ইনশাল্লাহ, এরপর তুমি এখানেই থাকবে, তোমার লেখাপড়া সব এখানেই চলবে, আর এরপর তুমি যেটা করতে চাও সেটা করতে পারবা। এভাবেই জিনেদের শহরে সে বড় হতে থাকে। জিনেদের যে শিক্ষক আছে তাদের কাছে সে লেখাপড়া শিখতে থাকে, কোরআন হাদিস সম্পর্কে সে এলেম অর্জন করতে থাকে। এইভাবে কেটে যায় অনেকগুলো বছর। এর মধ্যে অনেক ঘটনা, সে যেহেতু পরিস্থানে ছিল, অনেক এত বছরের মধ্যে তো অনেক ঘটনাই ঘটছে, এইগুলো আর জানা যায়নি। আর তার হাতের 4টা আঙ্গুল ছিল না, যেহেতু কেটে ফেলা হয়েছিল। এরপর হয় কি, সে যখন বয়স প্রায় 30-এর কাছাকাছি হয়ে গেছে, তখন সে ওই জিনেদের সর্দারের কাছে বলে যে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, কিন্তু এখন সময় এসেছে মানুষদেরকে কিছু শিক্ষা দেয়ার। আমি যে এলেম অর্জন করেছি এটা মানুষদেরকে তো শিক্ষা দিতে হবে, কারণ হাদিসে এসেছে যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। সুতরাং আমি অন্যদেরকে এই দিনে এলেম শিক্ষা দিতে চাই, আমি আমার জগতে ফেরত যেতে চাই। তখন তাকে অনুমতি দেওয়া হয়। এদিকে হয় কি, এই যে ছেলেটার বাবা, এই বাবা কিন্তু ভালো হয়ে গিয়েছিল এই ঘটনার পরে। সে ওই মদের ব্যবসা আর করতো না, সে তার কৃতকর্মের জন্য প্রায়শ্চিত্ত করার জন্য সে দিনদার হয়ে গিয়েছিল। এরপর হঠাৎ করে তার কাছে কেউ একজন খবর পাঠায়, কোন একটা মাদ্রাসার হুজুর তাকে ডেকেছেন। উনি তখন সেখানে যান। যাওয়ার পর ওই মাদ্রাসার হুজুর বলেন যে আপনার ছেলেকে পাওয়া গেছে, আপনি এই কয়েকদিন পরে আসবেন, আসার পর আপনার ছেলেকে দেখতে পাবেন, সে এখানে চাকরি নেবে।
আমরা খবর পেয়েছি। আর আপনার ছেলে মূলত জিনেদের জগতে ছিল, তাই তাকে নিয়ে গিয়েছিল, তাই তাকে লেখাপড়া শিখিয়েছে, এবং আমাদের কাছে ফরমান এসেছে যে তাকে এখানে চাকরি দিতে হবে। সুতরাং আমরা তার জন্য সবকিছু প্রস্তুত করে রেখেছি। আর আপনার যে মেয়ে তার নানু বাড়িতে আছে, তার একটা বিয়ের সম্বন্ধ আসবে, আপনার চোখ বন্ধ করে ওই ছেলের কাছে আপনার মেয়েকে সমর্পণ করবেন। সেটা দিনদার, সে ভালো। তো এই কথা তাকে বলে দেওয়া হয়। এরপর এই ব্যক্তি তার শ্বশুর বাড়িতে যান, তার মেয়ের বিয়ের বিষয়ে এরকম জেনেছেন এটা জানান, এবং ওই বাড়ি থেকে বলা হয় হ্যাঁ একটা ছেলের সাথে বিয়ের কথা হচ্ছে, এখনো পাকাপাকি হয়নি। তখন মেয়ের বাবা বলেন যে আপনারা পাকাপাকি করে ফেলেন, ইনশাল্লাহ এটা ভালোই হবে। এর কয়েকদিন পর উনি আবার ওই মাদ্রাসায় গিয়েছেন। এরপর নিজের ছেলেকে দেখে আসলে ওভাবে চিনতে পারছেন না এই অর্থে এখন তো তার দাড়ি হয়ে গেছে, সুদর্শন হয়ে গেছে, উঁচু লম্বা হয়ে গেছে, তারপরও চেহারার মিল তো থাকেই। ছেলে তাকে দেখার পর সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়, কি নিদারুণ কষ্ট। এরপর তার বাবা তার কাছে ক্ষমা চায়। ছেলেটা খুবই উদারমনা, বাবাকে ক্ষমা করে দেয়। ছেলেটা পরবর্তীতে বিয়ে শাদী করেছে, এরপর ওমরাতে এসেছিল। আর ছেলেটা কিন্তু এখনো ভালো আছে। তার যতটুকু বলেছেন ইব্রাহিম খলিল ভাই, একজন বা দুইজন বেবি আছে। আর ওনাদের পরিবার মধ্যবিত্ত পরিবার আর কি, খুব ধনীও না, একদম গরিব বিষয়টা এরকমও না। তো এই ছেলের যে বোন, তারপরে এই ছেলে, এরা ভালো আছে, তার বাবাও এখনো আছে, জীবিত আছে। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিসটা কি এটা যদি আমরা বলি, সেটা হচ্ছে দোয়া। কেউ যদি কাউকে উপহার দিতে চায়, তখন আমাদের উচিত তার কাছ থেকে দোয়া নেয়া, যদি উনি আল্লাহওয়ালা ব্যক্তি হন, যে আপনি আমার জন্য দোয়া করবেন। এরপরে যদি কোনো কিছু উপহার দিতে চায়, তাহলে সেটা সানন্দে গ্রহণ করতে হবে। কারণ পৃথিবীতে সবচাইতে পাওয়ারফুল যে জিনিস, সবচাইতে ভারী যে জিনিস, সবচেয়ে মূল্যবান যে জিনিস, সেটা হচ্ছে দোয়া। তকদির কিন্তু আল্লাহ লিখে রেখেছেন, দোয়ার কারণে তকদির পরিবর্তিত হয়ে যায়। আল্লাহ তাআলা পরিবর্তন করে দেন, হায়াত বাড়িয়ে দেন, আবার হায়াত কমিয়েও দেন। এভাবে তকদির পরিবর্তন হয়ে যায় দোয়ার মাধ্যমে। দোয়া কিভাবে কাজ করে? দোয়ার কি কোনো শক্তি রয়েছে? হ্যাঁ, শক্তি আছে, যেটা আমরা বুঝতে পারি না। মানুষের সোল বডি, আত্মার যে বডি, এটার উপর দোয়া কাজ করে। দোয়ার দ্বারা অনেক দরজা খুলে যেতে পারে, আবার বদদোয়ার কারণে অনেক দরজা বন্ধও হয়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে কেউ বদদোয়া করেছে, সাথে সাথে কবুল হয়ে গেছে, অর্থাৎ তার ভাগ্য আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন মুহূর্তের মধ্যে। তার হায়াত ছিল আরো বেশি, এই বদদোয়ার কারণে তার হায়াতকে আল্লাহ কমিয়ে দিয়ে তাকে শেষ করে দিয়েছেন। এই জন্য আমরা একে অপরের জন্য দোয়া করব। এখন যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটির প্রথম অংশ আমরা থার্সডে নাইটের 178তম আয়োজনের চতুর্থ ঘটনায় প্রচার করেছিলাম, পরীর শ্রদ্ধা শিরোনামে। অনেকেই ঘটনাটির দারুণ প্রশংসা করেছিলেন। ঘটনাটি যিনি পাঠিয়েছেন উনি নাম প্রকাশে অনিচ্ছুক ছিলেন। ওনার বাড়ি নীলফামারী জেলার সদর উপজেলায়। প্রথম ঘটনায় কিন্তু বেশ কিছু বিষয় উল্লেখ ছিল, আমি কিছুটা অংশ বলতে চাই বোঝার সুবিধার্থে। তারপরও যারা ওই ঘটনাটি শুনতে ইচ্ছুক, তাদের জন্য আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে 178তম এপিসোডের লিংক দেয়া রয়েছে, সেখানে গিয়ে অনায়াসেই আপনারা চতুর্থ ঘটনাটি শুনে আসতে পারবেন, যার শিরোনাম ছিল পরীর শ্রদ্ধা। আজকে এই ঘটনাটির শেষ অংশ ইনশাল্লাহ প্রচারিত হবে। ওই ঘটনায় আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছিলেন উনি জানিয়েছিলেন যে ওনার দাদুরা দুই ভাই ছিল। ছোট দাদু যিনি, উনি কিন্তু পালিয়ে গিয়েছিলেন। পালিয়ে গিয়ে আর কখনোই ফেরত আসেন নাই। অনেক চেষ্টা করেছেন তাকে খোঁজার জন্য, কিন্তু বড় দাদু কোনোভাবেই তাকে খুঁজে পান নাই। আজকের ঘটনায় এই রহস্যময় প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আমরা পাবো। তো চলুন শুরু করি। তো দাদুর কাছ থেকে তো ছোট ভাই ইন্ডিয়াতে পালিয়ে যায়, আর ওখানে আসামের কোনো এক অঞ্চলে এক গুরুর কাছ থেকে কালো জাদু শিখেছিলেন। আমরা গত ঘটনায় আমেনা পরীর বিষয় সম্পর্কে জেনেছিলাম। আমেনা পরী কিন্তু এসে কিছু সুসংবাদ দিয়েছিল, বলেছিল 4টা ভালো সংবাদ রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে ছেলে সন্তান হওয়ার সুসংবাদ, যেটা সাথে সাথে দিয়ে দিয়েছিলেন। দ্বিতীয় সুসংবাদটি ছিল হচ্ছে এই আমেনা পরীর বিয়ের সুসংবাদ। আর তৃতীয় সুসংবাদ,
যেটা আসলে ভালো হলেও দাদুর জন্য ছিল অনেক বেদনাদায়ক এবং কষ্টের। এই আমেনা পরী বা আমেনা ফুপুর বিয়ের আগ পর্যন্ত আসলে অনেক কিছুই উনি জানান নাই। এই যে ছোট ভাই কোথায় আছে সেটাও আসলে জানানো হয় নাই। দাদু যখন তার জিন ছাত্রদেরকে জিজ্ঞেস করতেন, তারাও জানাতো যে তার ছোট ভাই তার আশেপাশে এমন এক ভয়ঙ্কর মায়াজাল বানিয়ে রেখেছে যার জন্য ভালো জিনেরা তার কোনো সন্ধান দিতে পারে না, তার কাছেও যেতে পারে না। আর সে যে কোথায় আছে, কি করছে, এই বিষয়ে কোনো সন্ধান নেওয়া যায় না। দাদু নাকি তখন অনেক অবাক হতেন যে তার জিন ছাত্ররা এমন এমন সমস্ত খবর নিয়ে আসে যা অনেক শক্তিশালী জিনেদের পক্ষেও সম্ভব না, কিন্তু তার ছোট ভাই এমন কি এক মায়াজাল বানিয়ে রেখেছে যে তার খবর নেওয়া সম্ভব হচ্ছে না। দাদু আন্দাজ করতে পারেন যে তার প্রাণের থেকেও প্রিয় ছোট ভাই এমন কিছু খারাপ কাজের সাথে জড়িয়ে গেছেন যা সত্যি খুব ভয়ঙ্কর। দাদু পরবর্তীতে আর বেশি খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেন নাই। দাদু এই আমেনা পরীর বাবা, যিনি জিন সর্দার, তো তার অনুরোধে উনি যে মসজিদে চাকরি করতেন সেটা ছেড়ে দিয়ে নিজ এলাকায় ফেরত চলে আসেন। এসে উনি ওনার যে পুরাতন পেশা চাষাবাদে মনোযোগ দেন। তবে মাঝে মাঝে উনি বাড়ি থেকে উধাও হয়ে যেতেন আগের মতোই, 5 দিন 7 দিন পর আবার ফেরত আসতেন। তিনি মূলত তার জিন ছাত্রদের দেয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় চিকিৎসা করতে যেতেন। আর এই চিকিৎসার বিনিময়ে কারো বাসায় 1 গ্লাস পানিও পান করতেন, যেটা আমরা আগের ঘটনাতেই বলেছি। তো দাদুর পরিবার তো এই বিষয়ে অভ্যস্ত ছিল, তারা জানতেন যে উনি এভাবে হারিয়ে যান। আর আমরা আগের ঘটনাতেও বলেছি যে অনেক সময় আমরা দেখি যে কোনো একটা বাড়ির লোকজন খুব সমস্যাগ্রস্ত, কালো জাদুতে আক্রান্ত, কোনো সমস্যার সমাধানই হচ্ছে না, হঠাৎ করে কোনো আগন্তুক আসে, কোনো ফকির আসে বা দরবেশ গোছের লোক আসে, উনি এসে ট্রিটমেন্ট করে দিয়ে চলে যান, এরপর তার আর কোনো খোঁজ খবর পাওয়া যায় না। তো এই যে দাদু কিন্তু এমনই একজন ছিলেন, উনি ওনার জিন ছাত্রদের কাছ থেকে তথ্য পেয়ে সেখানে চলে যেতেন, ওইভাবে আগন্তুক হয়ে যেতেন, সেখানে গিয়ে রুকিয়া করে আবার চলে আসতেন। আমরা এরকম ঘটনা তো পাই যে এরকম হয়েছে, কেউ একজন আগন্তুক এসেছে। তো দাদু কিন্তু এই কাজগুলো করতেন। এই ঘটনা থেকে কিন্তু আমরা শিখেছিলাম যে আসলে কিভাবে এই লোকজনগুলো আসে, তারা কিভাবে সন্ধান পান। তো যাই হোক, দাদুদের মাঝে মাঝে এভাবে হারিয়ে যেতেন, এটা তো তার পরিবারের লোকজন জানতেন, তারাও এটাতে অভ্যস্ত ছিলেন। তো উনি যেই রোগীর বাসায় যান, সেই রোগীগুলো মেইনলি ছিল কালো জাদু দ্বারা আক্রান্ত। দাদু চিকিৎসা শেষ করে একদিন বাসায় ফিরছিলেন, এমন সময় একটা ফাঁকা মাঠ দিয়ে উনি যখন হেঁটে আসছিলেন, সময়টা বর্ষাকাল, হালকা টিপ টিপ বৃষ্টি পড়ছিল। ফাঁকা মেঠো পথ ধরে উনি হাঁটছেন, এমন সময় দাদু পেছন থেকে একটা ডাক শুনতে পান। দাদুকে এলাকার সবাই হাফেজ সাহেব বলে ডাকতেন, যদিও দাদুর আসল নাম আমরা জেনেছি, সঙ্গত কারণে নামটি বলতে পারছি না। তো আমরাও হাফেজ সাহেব বলছি। পেছন থেকে কর্কশ গলায় ডাক আসে, হাফেজ সাহেব, ও হাফেজ সাহেব। গলাটা কর্কশ হলেও এই ডাকের মধ্যে ভয়ঙ্কর কোনো কিছু আসলে মনে হচ্ছিল না ওনার কাছে। দাদু পেছন দিকে তাকালেন না, না তাকিয়েই একটা সালাম দেন, কিন্তু পেছন থেকে সালামের কোনো উত্তর আসে না। দাদু তখন চিন্তা করলেন, এ যদি মুসলিম জিন হতো তাহলে তো সালামের উত্তর দিত। সালামের উত্তর দিল না, আবার কথাবার্তা শুনে মনেও হচ্ছে না এ ক্ষতিকর কিছু। বিষয়টা উনি চিন্তা করে ভাবলেন যে হয়তোবা এরা কোনো মায়াজাল সৃষ্টি করতে পারে। এই চিন্তা করে কোরআন থেকে তেলাওয়াত নিজের মনেই করতে থাকেন আর সামনের দিকে আগাচ্ছেন। ততক্ষণ আবার বৃষ্টি অনেকটাই বেড়ে যায়। দাদু ওই সময় কাছাকাছি থাকা একটা বড় গাছের নিচে আশ্রয় নেন। ওই সময় দাদু আবার সেই কণ্ঠটা শুনতে পান, হাফেজ সাহেব, ও হাফেজ সাহেব। এবার 3 বার ডাক দেয়। দাদু এবার বুঝতে পারলেন এই ডাকটা ওই গাছের উপর থেকে আসছে। উনি উপর দিকে তাকান, তাকিয়ে দেখেন একটা গোল ফুটবলের মতো আলো গাছের এক ডাল থেকে আর এক ডালে যাচ্ছে, আর এক ডাল থেকে আর এক ডালে যাচ্ছে, সেখান থেকে আওয়াজটা আসছে। দাদু আবার সালাম দেন, এবার অবশ্য সালামের উত্তর পান। দাদু তখন জিজ্ঞেস করেন যে আপনি কে? তখন ওই জিনটা বলে যে হাফেজ সাহেব, আমি হিন্দু সম্প্রদায়ের একটা জিন। আমি বুঝতে পেরেছি আমি প্রথমে আপনার সালামের উত্তরটা নেই নাই, যার কারণে আপনি অন্যরকম কিছু চিন্তা করেছেন। আমি আসলে আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। আপনি আপনার ছোট ভাইকে খুঁজছেন, তো আপনি আপনার ছোট ভাইকে পাবেন। আপনি রাজশাহীতে যান, সেখানে আপনার ভাইয়ের একটা খোঁজ পাবেন। দাদু এ কথা শুনে তো অনেক খুশি হন। তখন ওই সময় দাদুর কয়েকজন জিন ছাত্র উপস্থিত হয়ে যায়।
কারণ হচ্ছে ওই জিন ছাত্রগুলো বুঝতে পেরেছিল যে দাদুর কাছে অন্য সম্প্রদায়ের একটা জিন এসেছে, সে কোনো ক্ষয়ক্ষতি করে কিনা। তো ওই জিন ছাত্রগুলো এসে ওই জিনটার সাথে কিছু একটা কথা বলে। তো কথা বলে দেখা যাচ্ছে যে ওই জিন ছাত্ররা এমন কোনো কিছু দাদুকে বলেন না যেটা আসলে দাদুর জন্য ক্ষতিকর কিছু, এমন কোনো তথ্য দেন না। বরং ওই জিন ছাত্ররা বলে যে হুজুর, আপনি সকাল হলেই রাজশাহীর দিকে রওনা দিতে পারেন। এতটুকু বলে তারা চলে যায়। আর ওই যে আলোটা, ওই আলোটাও চলে যায় আরেক দিকে। দাদু আসলে কিছু বুঝতে পারছেন না উনি কি করবেন। আর দাদু তো বাইরে থাকলেও সর্বোচ্চ 10 দিনের মতো বাইরে থাকতেন। এর থেকে বেশি যদি সময় লাগে তাহলে তিনি বাসায় বলে যেতেন যে তার ফিরতে দেরি হবে। আর তখনকার সময় তো রাস্তাঘাট তো উন্নত ছিল না। ওই জিনেরা কোন তথ্য দিত, বাংলাদেশের কোন প্রান্তে একজন কালো জাদুতে আক্রান্ত, সেখানে উনি চলে যেতেন, আসতেন, সময় তো লাগবেই। এখন দাদু আবার যে আরেক জায়গায় যাবেন, রাজশাহীতে যাবেন, এখন কিভাবে যাবেন বাড়িতে তো বলে যান নাই। এটা তো মুক্তিযুদ্ধেরও অনেক আগের ঘটনা। তখন দাদু তার এক জিন ছাত্রকে ডেকে বলেন যে তুমি তোমার দাদিকে গিয়ে একটা খবর দাও যে আমি রাজশাহীতে যাব, ফিরতে একটু সময় লাগবে। আর তুমি কিন্তু স্বাভাবিকভাবে যেও, না হলে তোমার দাদি আবার ভয় পেতে পারেন, এটা যেন মনে থাকে। তো ওই জিনটা অবশ্য অল্প বয়স্ক ছিল, তরুণ এক জিন আর কি। তো উনি চলে গেছেন দাদুর বাসায়। তো ওই সময় দাদি এশার নামাজ শেষ করে, উনি ওই সময় আসলে নামাজ পড়তে অনেক দেরি হয়েছিল, রাতে কোনো কারণে দেরি হয়ে গিয়েছিল আর কি। তো উনি এশার নামাজ শেষ করে উনি রান্নাঘর গিয়েছেন। রান্নাঘরে যাওয়ার পর উনি দুধ নিয়ে ওনার বাচ্চাকে খাওয়াবেন আর কি। বাচ্চা বলতে আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন তার বাবাকে আর কি। উনি খেয়াল করলেন যে উনি যেই পাতিলের মধ্যে দুধ গরম করেছিলেন সেই পাতিলের মধ্যে দুধ নাই, পানি। চিন্তা করেন কি ব্যাপার, পানি আসলো কোত্থেকে? উনি আবার ঘরে ঢুকেছেন, দেখলেন যে গ্লাসের মধ্যে দুধ রাখা। উনি বুঝতে পারলেন না কে আবার এই কাজটা করলো। ওই সময় হঠাৎ করে উনি খেয়াল করেন যে ওনার ঘরের দরজার একটু বাইরে সাদা পাঞ্জাবি পরা বিশাল দেহী একটা লোক দাঁড়িয়ে আছে, তবে তার বডিটা অনেক চিকন। তো এইটা দেখার সাথে সাথে উনি তো এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। এরপর তো ওই জিনটা দাদুর কাছে যায়, গিয়ে বলে যে আমি তো দাদির কাছে গেছিলাম, কিন্তু উনি তো আমাকে দেখে অজ্ঞান হয়ে গেছে, আমি কি তথ্য দিব? তখন দাদু একটু হেসে দেন, বলেন যে বুঝছি তুমি কিভাবে গেছিলা, তোমাকে বারবার বললাম যে স্বাভাবিক স্রোতে যাও। জিন বলছে আমি তো স্বাভাবিক স্রোতেই গেছি। তখন দাদু বলেন যে ঠিক আছে, আমি বুঝতে পারছি আসলে ঘটনাটা কি হয়েছে। আচ্ছা যাও, তুমি যাও, আমি এখন বাসায় যাই, তোমার দাদিকে আগে একটু চিকিৎসা করতে হবে, তারপর আমি রাজশাহীতে যাব। কি আর করা, দাদু আর ওখান থেকে রাজশাহীতে গেলেন না। উনি আবার বাসায় ফেরত আসেন। বাসায় ফেরত আসছিলেন, এসে দেখেন যে দাদি অজ্ঞান হয়ে আছেন। এরপর ওনাকে ঝাড়ফুঁক করেন, যদিও বা ওনার একটু জ্বর আসছিল। তো উনি বলেন যে আসলে ওই জিনটাকে উনি পাঠিয়েছিলেন, ও তো বয়সে তরুণ, এই কারণে ওইভাবে আসলে বুঝতে পারেনি, যার কারণে তুমি একটু ভয় পাইছো, তো এটা কিছু না। তো আল্লাহর রহমতে দাদি 3-4 ঘন্টার মধ্যে সুস্থ হয়ে যান। এরপর দাদু আসল কাজটা শুরু করেন। জিনের দেওয়ার ঠিকানা অনুযায়ী চলে যান রাজশাহীতে। তো যেই বাড়ির ঠিকানাটা দেয়া হয় সেই বাড়িতে গিয়েই দাদু বুঝতে পারেন এই বাড়ির বড় ছেলের উপরে ভয়ঙ্কর এক মরণ বান মারা হয়েছে। দাদু প্রচলিত নিয়ম অনুযায়ী চেষ্টা করেছেন, যেমন বিভিন্ন জায়গা থেকে জাদুর বিভিন্ন উপকরণ, তাবিজ, পশুর হাড়, বিভিন্ন ধরনের জিনিস আর কি, এগুলো উদ্ধার করেছেন। তো এই সমস্ত জিনিস উদ্ধার করার পর, সব উপকরণ নষ্ট করার পরেও ওই ব্যক্তির মধ্যে কোনো উন্নতি দেখা যাচ্ছিল না। দাদু তো চিন্তায় পড়ে যান বিষয়টা নিয়ে। দাদু চিন্তা করলেন যে কি ব্যাপার, এর মধ্যে কোনো ভাবান্তর নাই, আগের মতোই এত কিছু উদ্ধার করা হলো, কিছুটা তো একটু সুস্থ হবে, কিন্তু তা তো দেখা যাচ্ছে না। আর দাদু তো কোথাও চিকিৎসা করতে গেলে রোগীর বাড়িতে থাকতেন না, কিছু খেতেন না, কারণ উনি আগন্তুক হিসাবে যেতেন। আর ওই বাড়ি থেকে বের হয়ে কাছাকাছি কোনো মসজিদ বা দূরের কোনো মসজিদে উনি চলে যেতেন আর কি। অনেকদিন আগের ব্যাপার ছিল তো, এখনকার মতো তো এত মসজিদ আশেপাশে ছিল না, অনেক দূরে দূরে মসজিদ ছিল। তো উনি এমন দূরে গিয়ে থাকতেন যাতে করে ওই লোকজন আর সহজে খুঁজে না পায়। আর ওই বাড়ির লোকজনদেরকেও বলে যেতেন যে আমি যে আসছি এই বিষয়গুলো কাউকে শেয়ার করবা না বা বলবা না। তো যাই হোক, উনি বাইরেই খাবার খেতেন, টাকা দিয়ে, বাইরে থেকে নিজের টাকা দিয়ে কিনে খেতেন আর কি। উনি বলে গেলেন যে আমি কালকে আবার আসবো ইনশাল্লাহ, এই বলে চলে গেলেন। কিন্তু মসজিদে শুয়ে শুয়ে একটা জিনিস ভাবছেন, কি ব্যাপার, এই লোকটার আসলে কোনো ভাবান্তর নাই,
কি ধরনের রুকিয়া করব কিছুই তো বুঝতে পারতেছি না। এরপর উনি ওনার কিছু জিন ছাত্রদেরকে ডাকেন, এরাও কোনো সমাধান দিতে পারছেন না। তারা বলছে যে না, তো এরকম তো হওয়ার কথা না, আসলে কিছুটা তো উন্নতি হওয়ার কথা, তারপরে আসলে আমরা বুঝতে পারবো কি হয়েছে না হয়েছে, কিন্তু এর তো কোনো উন্নতি দেখছি না। এতগুলো জাদুর উপকরণ নষ্ট করে ফেলা হলো শরিয়াসম্মত ভাবে, তারপরেও কোনো কিছু হচ্ছে না। অর্থাৎ ওনার জিন ছাত্ররা কোনো সমাধান দিতে পারছে না। এর পরের দিনে উনি যান, আবার রুকিয়া করেন, তারপর দিন আবার গেছেন। এরকম টানা 3 দিন করার পর আবার উনি ওই মসজিদের বারান্দায় শুয়ে আছেন, ঘুম আসছে না। কি করব না করব, এরকম তো হয় না সচরাচর। ওই সময় আবার বৃষ্টি পড়ছিল হালকা হালকা, যেহেতু ওই সময় একটু বর্ষাকাল ছিল। হঠাৎ করে উনি দেখতে পান সেই ফুটবলের মতো আলোটা। এবার উনি এই আলোটার দুটো হাত দেখতে পান। প্রথম দিন কিন্তু উনি কোনো হাত টাত দেখেন নাই। তো ওই হাত দিয়ে দাদুকে কাছে ডাকছে। দাদু শরীরটা বন্ধ করে ওই অবয়বটার দিকে এগিয়ে যান। যেহেতু সে হিন্দু জিন ছিল, ও তো মসজিদের ভিতরে আসতে পারতেছে না। দাদু বাইরে যান। দাদু যত আগাচ্ছেন ওই অবয়বটার দিকে, ওই অবয়বটা ততটাই স্পষ্ট হতে থাকে দাদুর কাছে আর কি। দাদু দেখতে পান ওই অবয়বটার হাত পা সবই ঠিক আছে মানুষের মতো। আসলে দাদু যেটাকে ফুটবল ভেবেছিলেন, এটা আসলে ওই অবয়বটার পেট ছিল। ওই পেট যেটা, এটা অনেক চকচকে ছিল, এই জন্য ওটাকে ওরকম ফুটবলের মতো চকচকে মনে হচ্ছিল। ওই অবয়বটার মুখ ছিল অনেকটা শেয়ালের মতো, কিন্তু মুখমণ্ডলটা মানুষের মতো, কিন্তু মুখ যদি লম্বা হয়ে যায়, শেয়ালের মতো হয়ে যায়, কেমন দেখা যায় ওই রকম আর কি। আর তার সারা শরীর লোমে ভরা, পেটটা চকচক করছে, ফুটবলের মতো গোল পেট। অবয়বটা নিজে থেকে এবার দাদুকে সালাম দেন। দাদু সালামের জবাব দিতেই অবয়বটা বলতে শুরু করে কিভাবে সেই লোককে সুস্থ করা যাবে, কিছু পদ্ধতি বলে যায়। আর যার সময় বলে যায়, বাকি কথা আপনার কোনো ছাত্রকে আমি বলে যাব, আপনি আপাতত রোগীকে সুস্থ করেন, এরপর আপনার ছাত্রের কাছ থেকে আপনি জেনে নেবেন বিস্তারিত। দাদু আবার গিয়ে শুয়ে পড়েন। ফজরের নামাজের পর একটু হাঁটাহাঁটি করে চলে যান সেই রোগীর বাড়িতে। এবার গিয়ে উনি আসনে বসেছেন। এবার ওই যে ওই জিনের তথ্য অনুযায়ী রুকিয়া শুরু করেছেন। দেখা গেল লোকটা বিছানা ছেড়ে আগে উঠতেই পারতো না, এই লোকটা উঠে বসে হাঁটাহাঁটি করছে 1 ঘন্টার মধ্যে। দাদু চিন্তা করে, আরে আল্লাহর রহমতের সমস্যা তো সমাধান হয়ে গেছে, এবার আমি বাড়িতে চলে যাই। উনি বাড়ির উদ্দেশ্যে হাঁটা দিয়েছেন। কিছু দূর হাঁটার পরেই দাদু দেখতে পান দাদুর এক জিন ছাত্র দাঁড়িয়ে আছে রাস্তার পাশে। দাদু আসলে একটু মন খারাপ অবস্থাতেই ছিলেন, কেননা তার ভাইয়ের খোঁজ পাওয়ার কথা ছিল রাজশাহীতে এসে, কিন্তু উনি তো পেলেন না। তিনি তার জিন ছাত্রের দিকে এগিয়ে গিয়ে সাধারণভাবেই কথা বলেন। ছাত্র বলে, হুজুর সমস্যা তো কেবল শুরু হলো, আপনি কোথায় যাবেন? সমস্যার সমাধান তো করতে হবে, আল্লাহ আপনাকে ওসিলা হিসাবে এখানে পাঠিয়েছেন। তারপর সেই জিন ছাত্র বলতে শুরু করে, এই লোকের উপর এমন মরণ বান মারা হয়েছে, সে এমনিতেই 3 মাসের মাথায় মারা যাবে, তার মধ্যে 2 মাস শেষ আর 1 মাস বাকি আছে, এর মধ্যেই যা করার করতে হবে। তখন দাদু বলেন, সে তো এখন সুস্থ, তার উপর তো জাদুর প্রভাব নেই। তখন ওই ছাত্র উত্তর দেন, তাকে এমন এক মরণ বান মারা হয়েছে, এটা একটা প্রাচীন জাদু পদ্ধতি, এর ফলে মানুষ তিলে তিলে কষ্ট পেয়ে 3 মাসের মাথায় মারা যাবে। আপনি আল্লাহর ইচ্ছায় রুকিয়ার মাধ্যমে তার শারীরিক যন্ত্রণা কমিয়েছেন, কিন্তু 3 মাস সম্পূর্ণ হলে সে ঠিকই মারা যাবে। এই জাদু কাটানো খুবই কষ্টসাধ্য ব্যাপার এবং একটা দীর্ঘ প্রক্রিয়া। আর যেই জাদু করেছে তার পক্ষে ছাড়া এই জাদু কাটানো খুবই কঠিন। যেই তান্ত্রিকের মাধ্যমে এই জাদু করা হয়েছে তার খোঁজ পেলে আপনাকে জানানো হবে, তার সাথেই আপনাকে মোকাবেলা করতে হবে। দাদু আবার চিন্তায় পড়ে যান। আর এইদিকে সেই তান্ত্রিক কোনোভাবেই আসলে যদি বুঝতে পারে যে কেউ একজন রুকিয়ার মাধ্যমে তার জাদুর প্রভাব আংশিক কমিয়ে এনেছে, সে রাগে ক্ষুব্ধ হয়ে দাদুর উপরে জাদু করবে। হয়ও তাই। মাত্র 1 দিনের ব্যবধানে দাদু অসুস্থ হয়ে যান, আর এই অসুস্থতা বাড়তে থাকে। এভাবে কেটে যায় 3 দিন। দাদু স্বপ্নে দেখেন সেই জিন সর্দার, অর্থাৎ এই আলেয়া পরীর বা আলেয়া ফুপুর বাবা, উনি এসে বলছেন যে জনাব, আপনার খুবই প্রিয়জন আপনার উপর জাদু করেছে, আমি চাইলে এখনই তাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার ক্ষমতা রাখি, কিন্তু সে আপনার অনেক প্রিয় মানুষ, আপনার দরকার তার সাথে দেখা করার। দাদু আর ভেবে পান না কে হতে পারে, তার ছাত্ররা কোনো খবর দিতে পারছে না কে করেছে এই কাজ, কিন্তু তারা দাদুকে কিছু সেলফ রুকিয়া শিখে দেন, যাতে করে দাদু নিজের উপর হওয়া জাদু কাটিয়ে ওঠাতে সক্ষম হন আর কি। আল্লাহর রহমতে এটা হয়েও যায়। আরো 1 দিন পর সেই হিন্দু জিন আসে, এসে বলে, হুজুর আপনার এখানে আর কোনো কাজ নাই, আপনাকে যেতে হবে আসামে, সেখানে অনেক রহস্যের জট খুলবে। আমি মূলত যেই উদ্দেশ্যে আপনার কাছে এসেছিলাম
সেই উদ্দেশ্যটাও সফল হবে। আপনি আসামে চলে যান। আরো বেশ কিছু ঠিকানা বলে দেয় কোথায় কিভাবে যেতে হবে। তো এরপর দাদু যে কাজটি করে সেটা হচ্ছে যে কিছু তথ্য নেওয়ার চেষ্টা করেন যে এই জিনের কথা অনুযায়ী সেখানে যাওয়াটা ঠিক হবে কিনা। তার ছাত্রদের সাথে যখন আলাপ আলোচনা করেন তার ছাত্ররাও এটা সম্মতি দেয়। এরপর দাদু রওনা দেন। তখন কিন্তু সীমান্ত পার হওয়া অনেক সহজ ছিল। দাদু রাজশাহী দিয়েই আসামে প্রবেশ করেন। আসামের বর্তমান একটা জেলা ডিমা হাসাও, এই জেলাটার নাম। তো সেখানকার একটা পাহাড়ের নাম বলে দিয়েছিল সেই হিন্দু জিনটা। দাদু অবশ্য পরে সেই পাহাড়ের নামটা আর মনে করতে পারেন নাই। সেখানে উনি চলে যান। সেখানে গিয়ে দাদু খুঁজতে থাকেন। পাহাড়ি জঙ্গলের মধ্যে পেয়ে যান এক অঘরী তান্ত্রিকের দেখা। সেই তান্ত্রিক নিজে থেকেই বলে ওঠে, আরো উপরে যা, বনের ঘন অংশে যা, পেয়ে যাবি তুই যে জন্য আসছিস। দাদু কিছু না বুঝে তার কথা মতো উপরে উঠতে থাকেন। উঠতে উঠতে চূড়ার কাছাকাছি গিয়ে দেখতে পান একটা ঝুপড়ি ঘর। সেই ঘরের সামনে বসে আছে বড় বড় গোফওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবি পরা এক লোক। যখনই এই লোক দাদুর দিকে তাকিয়েছে, এই লোক দেয় এক দৌড়। দাদু কিছুতেই বুঝতে পারেন না যে এই লোকটা কে আর কোথায় পালিয়ে গেল। এই লোকটা তো পালিয়ে গেছে। দাদু চিন্তা করেন ব্যাপারটা কি, এটা তো আমাকে একটু বুঝতে হবে। এমন সময় সেই অঘরী তান্ত্রিক এসে দাদুকে বলেন, যার জন্য এতদূর আসছিস সে তো পালিয়ে গেল। দাদু তো কিছুই বোঝে না যে ঘটনা কি বলতেছে। তখন দাদু তার জিন ছাত্রদেরকে ডাকতে থাকে, কিন্তু কেউ আসে না। তখন আবার সেই তান্ত্রিক বলছে যে, শোন, এখানে শুধু শয়তানের উপাসনা চলে, মানুষ ব্যতীত অন্য কোনো শুভ শক্তি এখানে আসতে পারবে না। এখানে কোনো মুসলিম নেককার জিন আসতে পারে না। আমি বুঝছি তুই কাদেরকে ডাকতেছিস, লাভ নাই, এখানে ওরা আসতে পারবে না। এই বলে ওই তান্ত্রিকটা চলে যায়। দাদু তো চিন্তা করেন যে ঘটনাটা কি হচ্ছে এখানে। এদিকে রাত হয়ে গেছে, দাদু সময় আন্দাজ করতে পারছেন না। তখন উনি ঘন্টাখানেক অপেক্ষা করে তায়াম্মুম করে এশার নামাজ, মাগরিবের নামাজ একসাথে পড়ে নেন। অর্থাৎ এশার নামাজ পড়ার পর মাগরিবের নামাজ উনি কাজা পড়ে নেন। এরপর উনি খুব ক্লান্ত হয়েছিলেন, তো উনি কিছুটা ঘুমিয়ে পড়েন। ঘুম ভাঙলে উনি বুঝতে পারেন ভোর হতে দেরি নাই, কারণ তখন দূর থেকে পাখির কিচিরমিচির আওয়াজ শোনা যাচ্ছিল। এরপর আবার তিনি ফজরের সালাত আদায় করার জন্য তায়াম্মুম করে নেন, ফজরের সালাত আদায় করেন। এরপর হাঁটতে হাঁটতে নিচের দিকে যান। এমন সময় তিনি খেয়াল করেন পেছনে কেউ তাকে অনুসরণ করছে। দাদু পেছন দিকে তাকে কিছু দেখতে পান না। এভাবে তিনি 7-8 বার পেছন দিকে তাকিয়ে আসলে কাউকেই দেখতে পান না। তবে একবার, একদম লাস্টের বার, 9 বারের বার, উনি পেছন দিকে তাকিয়ে দেখেন যে এটা সেই লোক যে তাকে অনুসরণ করছে, যে লোকটা কালকে দাদুকে দেখেই পালিয়ে গিয়েছিল। দাদু এবার হাঁটার গতি একেবারে কমিয়ে দেন। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে উল্টো পাশে ঘুরে একটা দৌড় দেন। দৌড় দিয়ে ওই লোকটাকে ধরে ফেলেন। এরপর উনি বুঝতে পারেন যে এটা আর কেউ না, তার প্রিয় নিজের ছোট ভাই, যাকে উনি অনেক খুঁজেছেন। বাবা মা মারা যাওয়ার পর যাকে তিনি কোলে পিঠে করে মানুষ করেছেন, এত বছর পর তাকে দেখে দাদু হাউমাউ করে কান্নাকাটি করে দেন। দাদুর ভাই আগেই বুঝেছিল যে এটা দাদু, অর্থাৎ তার বড় ভাই। এজন্যই মূলত উনি ওখান থেকে পালিয়ে গিয়েছিলেন। দাদুকে উনি সব কথা খুলে বলেন যে তিনি এই জাদু শেখার জন্য পালিয়ে গিয়েছিলেন, জাদুটোনা শিখেছেন। আর যখন উনি বুঝতে পেরেছেন যে তার করা জাদুগ্রস্ত ব্যক্তি কিছুটা সুস্থ হয়ে গিয়েছে, জাদু কাটিয়ে উঠিয়েছে, তখন উনি বুঝেছেন যে এটা কোনো সাধারণ ব্যক্তি না। উনি খোঁজ নিয়ে দেখেন তার জিনেদের মাধ্যমে যে এটা তার বড় ভাই। আর আরেকটা বিষয়, এটা উনি তখনই খোঁজ নিয়েছিলেন যখন ওনার ছোট ভাই জাদু করেছিলেন যে কে এই জাদুটা আমার রোগীর উপর থেকে কাটিয়ে দিল। তখন যে কাটিয়ে দিয়েছে তার উপর উনি আবার জাদু করেছেন। তার উপর করা জাদু আবার যখন সে নিজেই কাটিয়ে দিয়েছে রুকিয়ার মাধ্যমে, তখন উনি বুঝতে পারছেন যে এটা তো কোনো সাধারণ লোক না। এরপর উনি যখন বুঝতে পারেন যে এই লোকটা আসলে তার আপন বড় ভাই, তখন উনি নিজে খুব অনুতপ্ত হয়ে যান, কান্নাকাটি করতে থাকেন। তো আসলে যখন ওনার মুখোমুখি হয়েছেন উনি খুব অনুশোচনায় ভুগছিলেন, এই জন্য সাথে সাথে ওখান থেকে দৌড়ে পালিয়ে যান। উনি আসলে খুব অনুতপ্ত যে উনি নিজের ভাইকে মারতে যাচ্ছিলেন। তখন দাদু ছোট ভাইকে জিজ্ঞেস করেন যে রাজশাহীর ওই লোকটার বিষয় নিয়ে। তখন ছোট দাদু স্বীকার করেন এই কাজ তারই। দাদু তার ছোট ভাইকে এত বছর পর খুঁজে পেয়ে যতটুকু খুশি হয়েছিলেন তার থেকে বেশি রাগ হয়েছিল যে এরকম একটা কাজ আমার ভাই করতে পারলো। তবে
দাদুর ছোট ভাই জানিয়েছিলেন যে উনি যে জাদুটা করেছেন এটা আসামের অনেক প্রাচীন এক জাদু। দাদু ছোট দাদুকে বলেন যে এই জাদুটা নষ্ট করে দাও। এদিকে ছোট দাদু রাজি হয় না। তিনি বলেন যে যেই ব্যক্তি এই কাজটি করিয়েছেন উনি অনেক প্রভাবশালী একজন ব্যক্তি, আর ওই ব্যক্তি নাকি ওই সময় অর্থাৎ মুক্তিযুদ্ধেরও আরো আগে 5,000 টাকা দিয়েছে। ওই সময় 5,000 টাকায় কিন্তু জমিদারি কিনে ফেলা যেত, এরকম অ্যামাউন্টের টাকা এটা। তখন বলে যে এখন এত টাকা আমি কিভাবে দিব, আমি তো এর মধ্যে 2,000 টাকা খরচও করে ফেলছি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি যে ফেরতও দিব ওই টাকাটা। তো এরা তো অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি, আমি যতই কালো জাদু করি, তান্ত্রিক হই, এদের তো একটা লোকাল প্রভাব আছে, আঞ্চলিক প্রভাব আছে, তখন তো আমার উপর লোকজন লেলিয়ে দিয়ে অনেক ধরনের ক্ষয়ক্ষতি করতে পারে। এদিকে বড় দাদু বলছেন যে টাকা পয়সা নিয়ে তোর অত চিন্তা ভাবনা করার দরকার নাই,